নেটের সমস্যা করতেছে আজকে প্রেজেন্ট আগে দিয়ে দে হ্যাঁ হ্যালো নেটে তো প্রবলেম করতেছে বুঝছেন প্রেজেন্ট আজকে দিয়ে দে আগে তাহলে কালকের মতো লাগে প্রবলেম হয়ে গেলো লাস্টে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা দেখেন তো ইয়ে আছে না বিউটি আইছে বিউটি বিউটি খানা আইছিল গতকালকে হ্যালো আচ্ছা কালকে ছিল আজকেও আছে তাই তো আচ্ছা এরপরে যে ফারজানা আছে না ফারজানা আছে হ্যালো ফারজানা আছেন আমি প্রেজেন্টটা আগে দিয়ে দিচ্ছি আচ্ছা আব্দুল মঈন আছেন আব্দুল মঈন হ্যালো হ্যালো আরিফুল ইসলাম আছে স্যার স্টুডেন্ট আসে নাই স্যার ক্লাসে আর একটু পরে ডাকলে মনে হয় সবাই আসলে ভালো হতো ইসলাম ক্লোন সিস্টেম আর প্যাটার্ন সিস্টেম সবাই বুঝতে পারছেন তো আচ্ছা এবার যদি ধরেন আমরা হ্যাঁ ভিডিও ভাই দিলাম কেমনে কালকে আপনারা দেখলেন না ডাউন হয়ে গেছে সবই ডাউন হয়েছে কথা বুঝছেন আজকে দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা দাঁড়ান আমি দেখাইতেছি যাক তো আমাদের এরপর হচ্ছে কালকে ছিল প্যাটার্ন টুলের কাহিনীটা হ্যাঁ প্যাটার্ন আর কালকে বানাইতে গেছিলাম তার সময় কারণে বানাইতে পারলাম না তো আমরা যদি ধরেন একটা প্যাটার্ন বানাইতে যাই হ্যাঁ একটা প্যাটার্ন যদি বানাইতে যাই তাহলে কি করতে পারি তো এই জায়গা থেকে যদি আমি প্লেস এমবার্টেড করে ধরেন সাপোজ আমার একটা ছবি দিয়ে বলতেছিলাম আমার ছবিটা যদি দেখাই তাহলে আমি এখান থেকে ক্রপ টুল দিয়ে আগে কী করবো এটার কাইটে সমান করে দেবো যে পর্যন্ত রাখবো হ্যাঁ এই একটা বিষয় এদিকে রাখলাম এই পর্যন্ত এদিকে এই পর্যন্ত রাখলাম এদিকে এই পর্যন্ত এদিকে এই পর্যন্ত আরে মশারে আমি কি মরে গেছি নাকি মাছ বেশি হ্যাঁ এখন যদি এডিটে গিয়ে ডিফাইন প্যাটার্ন ব্রাশ নাম দিলাম যেটা নাম আছে প্যাটার্ন বাই ডিফল্ট এই নামে সেভ করে দিলাম এখন নিউ একটা ডকুমেন্ট নিয়ে এই যে এডিট ডিফাইন প্যাটার্ন হ্যাঁ এখানে এখানে গেলে হবে ওকে তো আমি এখন যদি নিউ একটা ডকুমেন্ট নেই কন্ট্রোল এন দিয়ে শর্টকাট দিয়ে কমান্ড দিয়ে আনলাম এই পেজটা হ্যাঁ নিয়ে আসলাম এখন যদি আমি এখান থেকে প্যাটার্নে যাই প্যাটার্নের মধ্যে ক্লিক করি যে এই যে আমি একটু আগে যে আমি প্যাটার্নটা বানাইছি এই যে এটা হ্যাঁ এটা এখন যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু প্যাটার্ন হয়ে যাচ্ছে বুঝছে না
না, ওইটা যখন আপনি করবেন ওটা তো ওইভাবে করতে হবে। আমি ছবি দেওয়ার সময় একটু ফাঁকা দেখে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনি আর একটা ছবি ওখানে বসাইতে পারেন। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ওটা। আর একটু আপনারা যদি ধরেন আপনারা এই যে এরকম করে যদি একটু বড় করে নিতেন, এরকম করে একটু বড় করে নেওয়ার পর আর্টবোর্ডটা বড় হয়ে গেল না। এখন যদি আমি এই জায়গা থেকে দেখেন ক্লোন নেই, ধরেন আমি অল্টার চাপ দিয়ে এখানে নিলাম, এইটাই আমি নিলাম। হ্যাঁ, এখন যদি আমি এখানে ঘষি দেখেন বড় হইতেছে না, হইতেছে না? হ্যাঁ দেখেন এখন কিন্তু এটা কিন্তু আমি ক্লোন দিয়ে করতেছি। এখন কিন্তু এটা আমি ক্লোন দিয়ে করলাম, এটুকু কিন্তু ক্লোন দিয়ে করছি, পরেরটুকু কিন্তু ক্লোন দিয়ে করছি। কথা বল। না, এটা আপনার যখন গায়ের সাইডে ঘোলা হয়েছে আপনার এই আমার স্পেসটা কোন জায়গায়, ওইটার ওখান থেকে গেলে তো হবেই, এখান থেকে তো বাড়াই নিলে হবে। এই যে আমার সোর্স কোন জায়গায় দেখতেছেন, সোর্স কোন জায়গায়, আমার সোর্স নিতে হবে না, সোর্স দেখে খেয়াল রাখতে হবে তো। ঠিক আছে, তো দাঁড়ান আমি যেটা ভাই কথা বললেন না, আমি একটু দেখাই, এত ইয়ে বলেন না, আমি যেগুলো একটু দেখাই। দেখেন এই একটা নিলাম, হ্যাঁ এই ধরেন এই একটা নেওয়ার পরে আমরা এটা দিয়ে যদি একটা প্যাটার্ন বানাতে যাই, এই কর্নার থেকে নেই, এই একটা নিলাম, এই একটা নিলাম, এই একটা নিলাম, আচ্ছা এই পর্যন্ত নিলাম। হ্যাঁ, এখন আমি এই আর্টবোর্ডটারে একটু ছোট করে নিই। ঠিক আছে, এখন এটাকে ধরে যদি এই সবগুলোকে শিফট চাপ দিয়ে সিলেক্ট করতে যায়, শিফট চাপ দিয়ে ধরে রেখে সিলেক্ট করতেছি, আবার যদি এই জায়গাতে একবারও সিলেক্ট করতে পারতাম। এখন আমি অল্টার দিয়ে দেখেন, অল্টার চাপ দিয়ে এটাকে কপি করলাম, অল্টার চাপ দিয়ে ধরছি কিন্তু। হ্যাঁ, আবার এটাকে কি করলাম, এই যে এখানে একটা অল্টার চাপ দিয়ে কপি করলাম। কথা বুঝছেন? এগুলো এবার এখানে এই জায়গা থেকে আমি যে এই পর্যন্ত শিফট চাপ দিয়ে সিলেক্ট করলাম, অথবা এখান থেকে এইভাবে শিফট চাপ দিয়ে ধরেও সিলেক্ট করতে পারি। এবার আমি অল্টার দিয়ে ধরে গেলে এখানে কিন্তু কপি করতে পারি, এই জায়গাটা কপি করলাম, আবার এটাকে ধরলাম, এটাকে অল্টার চাপ দিয়ে এখানে কপি করলাম, হয়ে গেল না আমার? তাই এটাকে যদি আমি এখন কি করি, এখান থেকে এডিট থেকে ডিফাইন প্যাটার্ন ব্রাশের নাম দিলাম 2 থাকলো, যেটা ডিফল্ট অবস্থা আছে ওটাই। এখন আমি একটা নতুন একটা ডকুমেন্টসের উপরে যদি অ্যাপ্লাই করতে চাই, আমি নিয়ে নিলাম এটা। এখন এখান থেকে প্যাটার্ন ব্রাশ, ডিফাইন প্যাটার্ন, ওকে, এই জায়গা থেকে এই মাত্র যেটা করলাম এই যেটা। এখন আপনি ব্রাশ দিয়ে ঘষেন, দেখেন যে এরকম দাবার কোডের মতো একটা সিস্টেম হয়ে গেছে। ঠিক আছে না? তাহলে এখন প্যাটার্ন বানাইতে পারবেন না সবাই? তো ক্লোনের সবাই ক্লোন বুঝতে পারছেন, ক্লোন প্যাটার্নে দুটো সবাই ক্লিয়ার, তাই না? এখানে এরপর আছে কি হিস্টোরি ব্রাশ। দেখেন হিস্টোরি ব্রাশ আমরা এই যে এখানে ক্লিক করলেই দেখেন আমরা এই হিস্টোরিতে এই জায়গার সব জিনিস খুঁজে পাবো। তার আগে একটু বলি, আমরা ইমেজে গেলে, এডিটে গেলে, দেখেন এডিটে গেলে প্রিফারেন্স নামে একটা অপশন পাবো, অথবা কন্ট্রোল কে দিলেও এটা আমরা আনতে পারি। কন্ট্রোল কে যদি দেই, এই জিনিসটা আমরা কন্ট্রোল কে দিয়েও আনতে পারি। এই দেখেন শর্টকাট আছে। হ্যাঁ, তাহলে এডিট থেকে প্রিফারেন্স থেকে আমরা জেনারেল যদি আনি, এখানে দেখেন একটা উইন্ডো আসবে, এই উইন্ডোর ভিতর বিভিন্ন কিছু আছে। এখানে জেনারেল আছে, জেনারেল এখানে কি আছে, অ্যাডোবি আছে, এখান থেকে তারপর ইন্টারফেস আছে। হ্যাঁ, ইন্টারফেসের এখান থেকে যদি আমরা দেখেন এই যে ইন্টারফেসের কালারগুলো যদি আমরা হোয়াইট করতে চাই, এখানে ব্ল্যাক করতে চাই, আমাদের এটাই চোখের জন্য একটা পারফেক্ট। এটা বেশি কালো হয়ে যায়, এটা একটু আবার সাদা হয়ে যায় বেশি। হ্যাঁ, আবার এটা যদি আরও সাদা হয়ে যায়, এখান থেকে এই জিনিসটা আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমাদের যেটা ডিফল্ট অবস্থায় থাকলে এটাই থাক। আমার কাছে এটা বেটার লাগে। তারপরে যার যেটা খুশি এটা একটা ইয়েতে। তো তারপরে এখান থেকে ডিফল্ট স্ক্রিন মোড, এখানে কয়েকটা স্ক্রিন মোড, যে যেখানে মিডিয়াম গ্রে, লাইট গ্রে, কাস্টম, এখান থেকে আপনারা কাস্টমটা যদি করে নিতে চাই, হ্যাঁ এখানে আমরা কাস্টমভাবে এখান থেকে জিনিসগুলো করে নিতে পারি। কাস্টম ডিফল্ট কইগুলো কাস্টম এই যে কাস্টম কালার আছে দেখছেন সাইড দিয়ে, কাস্টম কালার আর্টবোর্ড, সরি এটা হচ্ছে আর্টবোর্ডের কাস্টম, যে আর্টবোর্ডের কালার ফুল স্ক্রিন ব্ল্যাক, হ্যাঁ গ্রে কাস্টম। এখান থেকে ফুল স্ক্রিন কাস্টম আমরা ডিফল্ট অবস্থায় রাখি, এটাও ডিফল্ট অবস্থায় রাখি।
আমি এই জায়গায় এসে বেশি সময় কারণ কি ঘোটাঘাটি করি না কেন, দেখা গেলো একটা প্রবলেম হইতে পারে, কথা বলছেন, তাহলে একটা প্রবলেম হয়ে গেলে কিন্তু আমি আর সারতে পারবো না। আমার অত ইয়া নাই যে আমি এই সব জিনিসগুলো নিয়ে এত নাড়াচাড়া করি না। যদি কারো নাড়াচাড়া করার শখ থাকে তাহলে করতে পারেন। যাক আমি ডিফল্ট যেভাবে আছে এইভাবেই রাখলাম। তো এরপর আছে ওয়ার্ক স্পেসটা। ওয়ার্ক স্পেসে দেখালো এত ইয়া করেন, এগুলো নিয়ে আপনাদের নাড়াচাড়া করা দরকার নেই। টুলসে আসে এগুলো যদি আপনারা মনে করেন এগুলো নিয়ে এখানে কিছু ঘাটাঘাটি করবেন, শিখবেন, হ্যাঁ, এই প্রিফারেন্সটা, তাহলে এই জিনিসগুলো আপনি এখানে এসে আপনাদের টুলস বা এই দেখেন এখানে হচ্ছে শো টুলস টিপস, এটা যদি দেখেন টুলস টিপসগুলো আপনার এখানে শো করবে। এখন যখন যাবেন এই যে ইয়ার এই যে সাইডগুলো যেরকম নামগুলো আসে, হ্যাঁ, এগুলো শো টুলস টিপে আসবে। তো যাক আমি যেটা দরকার যে জন্য আমি নিয়ে আসছি আপনাদের এখানে, আমি সেইটুকুই যাই। আরে আল্লাহ, কন্ট্রোল, হ্যাঁ, আমি এখান থেকে এই জন্য বেশি যাচ্ছে। আমার যেটা হিস্টোরি লগে চলে আসি, হিস্টোরি লগ না, পারফরমেন্সে। আচ্ছা, পারফরমেন্সে আমরা এখানে নিয়ে আসলাম কেন, আমি যেটুকু পারফরমেন্সে নিয়ে আসলাম আপনাদের এখানে হিস্টোরি স্ট্যাটাস 100 আছে, হ্যাঁ, বাই ডিফল্ট করা থাকে 20টা থাকে মনে হয়। হ্যাঁ, হ্যালো, আমি কো না আচ্ছা, না আমি না, আমি না। Yes. তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই জায়গা থেকে আমরা এই যে আন্ডু, যে আমরা আন্ডু দেই না, দেখা গেল আন্ডুর বিষয়টা আগে আগে একটু ক্লিয়ার করি। আন্ডুটা কি আমরা কন্ট্রোল জেড দেই না, আন্ডু দেই না, যে একটা কাজ করতে করতে ফিরে অনেক দূর চলে গেছে, এখন আপনার ব্যাকে আসা দরকার, তখন আমরা কি কন্ট্রোল জেড দিয়ে দেই, তাই না, কন্ট্রোল ও অল্টার জেড দেই। আবার যারা 2020 আছেন তারা কন্ট্রোল জেড দিচ্ছি, তাই না, আন্ডু দেওয়ার জন্য। কিন্তু অ্যাট এ টাইমে আপনি দেখবেন যে অনেক বড় একটা জায়গায় চলে গেছে, মানে কাজ করতে করতে অনেক দূরে চলে গেছেন, তখন কিন্তু আপনার আন্ডু দেওয়া লাগবে 200%, তাই না। তো আপনার তখন এখানে আন্ডু ডিফল্ট অবস্থা মেবি 20টা থাকে, 20টার পরে আর আন্ডু করতে পারবেন না, হ্যাঁ। যা হোক, যে কটাই থাকুক, আপনার এখান থেকে চাইলে আমরা এটা বাড়ায় রাখতে পারি। এখন যদি বাড়াই রাখি তাহলে কি হয় দেখেন, এখন কমাইতেছি, এই যে এখানে ওই আর র্যামের একটা ব্যাপার থাকে, যদি এখানে বেশি বাড়াই রাখলে পারে র্যামের উপরে যে ক্র্যাশ ফাইলগুলো জমা হয় বেশি, তো এটা আমি এই জন্য 100 পর্যন্ত দিয়ে রাখছি। মানে 100 পর্যন্ত রাখলে আমার হয়ে যায়, অত পর্যন্ত যাওয়া লাগে না, আমি এই জন্য 100 দিয়ে রাখছি। এখানে চাইলে আপনি 1000 পর্যন্ত আন্ডু দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। 100 আন্ডু দেওয়া কিন্তু ভাই 4টিখানি কথা না, কিবোর্ডের বাটন উঠে যাইতে চান, তাই আমরা এখান থেকে কি বলবো 100 দিয়ে রাখতে পারি, হ্যাঁ। এই জন্য আমি এখানে নিয়ে আসছি, আমরা আন্ডুটা এখানে কম বেশি করে দিতে পারি। সবাই বুঝতে পারছেন, কোথায় যাবেন, এডিটে যাবেন, এডিট থেকে প্রিফারেন্স পাবেন, অথবা কন্ট্রোল কে দিলে এই পেজটা আসবে, এবার আসেন পারফরমেন্সে আসবে, হ্যাঁ, পারফরমেন্সে আসে এই জিনিসটা এখান থেকে ঠিক করতে পারবেন, বাড়াই দিতে পারবেন, কমাই দিতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে ক্র্যাশ লেভেল থাক, এটা ডিফল্ট ভাবে যেভাবে আছে ওইভাবেই থাক, এগুলো নিয়ে এত ইয়ে করা দরকার নেই, এটা এইভাবেই থাক। আপনি বাড়াই দিলেও বাড়াই দিতে পারেন, সমস্যা নেই, আপনি বাড়াই দিলেও বাড়াই দিতে পারেন। যাক, তো আমি এখানে এটা নিয়ে আসলাম কেন, এই যে দেখেন আমাদের হিস্টোরি বিরাস, হ্যাঁ, হিস্টোরি বিরাসের কাজ হচ্ছে, আমি যদি এখন এই হিস্টোরি বিরাসটা একটু বিরাসটা যে বড় করলাম, হ্যাঁ, এখন যদি আমি এই জায়গাটা ঘষি, হ্যাঁ, দেখেন আমি পূর্বের অবস্থায় চলে আসতে পারবো। এই হিস্টোরি বিরাসের কাজ হচ্ছে যে যদি আপনার যে অবস্থায় ছিলেন আগে, হ্যাঁ, আপনি যদি কাজ করেন ওই অবস্থায় আপনি ফিরে চলে আসতে পারবেন। দেখেন হিস্টোরি বিরাস দিয়ে আপনি আগের অবস্থায় চলে আসতে পারবেন। এখানে দেখা হলো আন্ডু দিতে দিতে এক সময় আপনার কি হয়েছে দেখেন, আমি কাজ করতে করতে এখানে আমার একটু বলি, এখানে আমি কাজ করতে করতে অনেক দূরে চলে আসছে। তারপর আমি এটা দিয়ে ধরি, এখানে দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, হ্যাঁ। অ্যাট এ টাইমে দেখবেন যে আপনি আর ব্যাকে আসতে পারতেছেন না, হ্যাঁ। আপনি আন্ডু এখানে আমাদের যদি 20টা থাকতো তাহলে বা 50টাই থাকলো, যাই বলি, আন্ডু দিতে দিতে আর এখানে থেকে আপনি হিস্ট্রিতে আর আসতে পারতেছেন না, ব্যাকে আসতে পারতেছেন না, ঠিক আছে। তখন যদি ধরেন আমরা এই জায়গা থেকে আসে এই হিস্টোরি বিরাজ দিয়ে, হ্যাঁ, আমরা এই হিস্টোরি বিরাজ দিয়ে
ঘষাঘষি করি তাহলে আমাদের ওই জিনিসগুলো একদম আগের মতো চলে আসতে হবে। এই হিস্ট্রি বিরাট দিয়ে দেখেন এখন ঘষতেছে আগের মতো হয়ে গেছে সাদা। এই যে আমি কন্ট্রোল আন্ডু দিতে দেখেন, কন্ট্রোল দিয়ে দিচ্ছি আর নাই, শেষ আন্ডু দিয়ে। এরকম আমার যদি আন্ডু শেষ হয়ে যায় কাজ করতে করতে আমার দেখা হলো অনেক দূরে চলে গেছে। একটা কাজ করতে গেলে কিন্তু আপনার অনেক লেয়ার হয়, তা অনেকটা স্টেপ অতিক্রম করতে হয়, তাই না? কিন্তু দেখেন এমন এক পজিশন যা দেখতেছে আপনি ভুল ধরা পড়ছে, তখন আপনি কি করতে হবে? ব্যাক করতে হবে। তখন তো আপনার কোনো গতি নাই। আন্ডু আছে 100 আমার, হ্যাঁ আন্ডু আছে 100, তখন আমি কি করবো? আমি তখন এই জায়গা থেকে এই ব্রাশের সাহায্যে এই হিস্টোরি এই ব্রাশ থেকে আমরা সেই জিনিসটা ব্যাকে করতে ঘুরে আসতে পারি। তারপর বড় কথা হচ্ছে আমাদের এই সব ব্রাশের টুলস আমাদের অত ইউজ করা লাগে না, কারণ আমরা যেভাবে কাজ করবো একটা যদি সেফ মুডে কাজ করি, আমরা যে নিয়মতান্ত্রিকভাবে যদি কাজগুলো করি। আরে ভাই আপলোড হচ্ছে, ক্লাস লিঙ্ক চাচ্ছেন? আপলোড হচ্ছে, এই যে আপলোড দিয়ে দিচ্ছি, দেখছেন আপলোড দিচ্ছি, হোক আপলোড হোক তারপরে দিচ্ছি। তো 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 আপলোড হোক, দিয়ে দিচ্ছি দাঁড়া। একটা ক্লাস দেই নাই, একটা ক্লাস দেই নাই, বাকি সব ক্লাস দিয়ে দিছি। আমার কাছে ক্লাস চাইলে পাবেন না, আমি তো আগেই বলছি, কারণ আমি তো প্রতিনিয়ত ডিলিট করতেছি, কথা বুঝছেন? আর আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে রাখবেন। আপনারা যে সময়টুকু আমি দেখাই ওই টাইমটুকু স্ক্রিন শেয়ার দিয়ে রাখবেন, আর বাকিটুকু পোস্ট করে রাখবেন। তাহলে আমরা যে এখন কথা, আমি সাপোজ কথা বলতেছি, আপনার এই কথা আপনার রেকর্ড করার দরকার নেই, আপনি জাস্ট কাজের জিনিসটুকু রেকর্ড করে রাখবেন। এটা আপনাদের সবারই বলতেছি। তারপরে আপনাদের যদি স্ক্রিন রেকর্ডার না থাকে, স্ক্রিন আমি এই যে সফটওয়্যার দিয়ে দিচ্ছি, হ্যাঁ সফটওয়্যার দিয়ে দিচ্ছিলাম নাকি আপনাদের? এখানে দিয়ে দিলাম, যাওয়ার পর 5 MB, যাওয়ার পর আপনারা সবাই নামাই নিন। এটা আমি এর আগে একবার দিয়েছিলাম মেবি, ফার্স্ট অন স্ক্রিন ক্যাপচার, আমি যেটা রেকর্ড করি। স্যার এটা আমাদের সুযোগ দেন নাই স্যার, এটা দিচ্ছেন স্যার ওই যে জিডি 96 স্যার, আমাদেরটা হচ্ছে জিডি 23। আমাদেরটাও দিছিল। ওহ ওরে, আবারও তো ভুল করছি না? না স্যার, আমাদেরটা একবার দিছিল। তো কে বললো দিয়ে নেই? দাদান আমার কাছে আছে, দিয়ে দিলাম। আপনার স্ক্রিন ক্যাপচার দিয়ে রাখবেন। দেখো হলো, হ্যাঁ তো যেটা বলতেছিলাম যে এটা দিয়ে রাখবেন কেন? দেখা হলো আমি ইন কেস কোনো একদিন বাই চান্স আমার একটু ফল্ট করলো, হ্যাঁ আমি সেভ দিতে পারি না বা স্ক্রিন রেকর্ড দিতে পারি নাই, তখন আপনাদের কাছে থাকলে, আমার তো প্রতিদিন লাগে এই ক্যাপচারটা, হ্যাঁ আমার কিন্তু প্রতিদিনই লাগে, আমার প্রতিদিন দিতে হয়। তো আমি কিন্তু আপনাদের কাছ থেকে নিতে পারলাম। আর বড় বেনিফিটেড হচ্ছিল আপনারা কিন্তু মূল জিনিসটুকু ক্যাপচার করতে পারতেছেন, আর আমার কিন্তু টোটাল জিনিসটুকু ক্যাপচার করে রাখতে হয়। আমার টোটাল জিনিসটাই ক্যাপচার করে রাখতে হয়। আর আপনারা যদি করেন, আপনাদের আর এত কিছু করা লাগে। মূল যে জিনিসটুকু ক্লাস করা হচ্ছে ওই জিনিসটুকু আপনি কি করলেন? ক্যাপচার করে রাখলেন, আর বাকিটুকু ক্যাপচার করলেন না। ঠিক আছে? এই যে গল্প 5 মিনিট গল্প করলাম, 5 মিনিটে আপনার ক্যাপচার করার দরকার নেই। আপনার যে মেন যে সময় আমি টুলস দেখাই বা কাজ দেখাই, আপনি ওইটুকু রাখলেন আর বাকিটুকু পোস্ট করে রাখলেন। ঠিক আছে? কি রে ভাই, কয়টা বাজে? এখনো সব আসতে এসে। তো যাই হোক, আর্ট হিস্টোরি ব্রাশ, হ্যাঁ আর্ট হিস্টোরি ব্রাশ। আচ্ছা থাকে, স্কিপ করে দেয়, এটা দরকার নেই। হ্যাঁ পুরোটাই করতে পারবেন, পুরোটাই করতে পারবেন। আনিস ভাই, হ্যাঁ গতকাল যে কল আর যে ছবিটা ছিল না, হ্যাঁ এখানে একটু মার্কিং মানে আমার একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম আমি ক্লাস শেষ করি তারপরে আপনার প্রবলেম করেন। আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে দিতে আর আমি পরে শেষে ক্লাস করাইতে পারি না। ঠিক আছে? আপনাদের আমি দেখা হলো 1 ঘন্টা ক্লাস নিব, তারপর বাকি দেখা হলো ওই
সবার একটু প্রবলেম হলো, তারপরে যাদের কিছু প্রশ্ন থাকলো তখন আমরা ওই সব উত্তর টুত্তর দিলাম, হয় প্রথম সেশনে নিলাম নাহলে শেষ মুহূর্তে নিলাম। এর একটা পার্টিশন করে নিতে হবে। যদি অল্প দু একজন 20-25 জন হচ্ছে তাহলে একটা ইয়ে ছিল, সমস্যা হতো না। তো আপনাদের এখানে অনেকগুলো তো দেখা গেলো বেশি প্রবলেম হয়, দেখা গেলো যদি আপনাদের সমস্যাগুলো নিতে যায় আর টুল শেখানো হয় না। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে সবার কথাই নেব, সমস্যা নেই, একটু ওয়েট করেন। প্রয়োজনে যদি ভুলে যাওয়ার স্বভাব থাকে কারো, হ্যাঁ, ওই প্রবলেম করে একটু টুকতে রাখবেন, খাতা একটু লিখে রাখবেন যে এই প্রশ্নটা আমার করা দরকার, তখন খাতায় লিখে রাখবেন, তারপরে বললেন। তো যাই হোক, এরপরে আমি আজকে একটু লেয়ারটা একটু দেখা নিই, আগে লেয়ারের বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করি। তো দেখেন এই যে লেয়ার, হ্যাঁ, এই লেয়ার প্যানেলটা যদি এখানে না থাকে কারো, আপনারা উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর দেখবেন যে লেয়ার, এখন কিন্তু আমার এখানে লেয়ার নাই, দেখছেন এখানে কিন্তু আমার লেয়ারের আইকনটা নাই। সো আপনারা যদি কারো না থাকে এখানে গিয়ে পাবেন লেয়ার, অথবা F7 চাপলেও F7 আছে, দেখেন কি আপনার ফাংশন কিন্তু F7 আছে, ওইটা চাপলেও কিন্তু আমার লেয়ার চলে আসতেছে। ওকে, তো এই লেয়ারের ভিতরে আমরা যদি এখানে সাপোজ আমি এইটা দেই নিলাম, হ্যাঁ, যেহেতু শেপ নেই আমি এটার একটা কালার দিলাম। কালার দিলাম কিভাবে দেখলাম, আমি সিলেক্ট করার পরে কি দিলাম, উপরে আছে, তাহলে কি অল্টার ব্যাক স্পেস দিলেই তো আমার কালার চলে আসতেছে, তাই না? এখন কন্ট্রোল ব্যাক স্পেস দিলে সাদা আসবে, আর অল্টার ব্যাক স্পেস দিলে উপরেরটা আসবে, ঠিক না? ওকে, তো আচ্ছা, এটা ভুল করলাম একটু, এটা আলাদা একটা লেয়ার এনে নিই, হ্যাঁ, যাতে এটা মুভ করতে পারি, এরকম মুভ করতে পারবো না তো। লক সাইলেন্ট হয়, লক করা তো এটা। না, লক ছাড়ালে এটা আমি আর্টবোর্ডের উপরে করছি তো, পুরো আর্টবোর্ডের। যাই হোক, তো যাই হোক, এখন আমি নড়াইতে চালাইতে পারতেছি, তাই না? বুঝিনি? নেট প্রবলেমের জন্য হচ্ছে আমার। কার? আমার? না আপনার না, ওই যে ভাই বললো আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম আমি পয়েন্টে আসি। দেখেন যখন আমি এখানে এইটাই একটা জিনিস নিচ্ছি, হ্যাঁ, লেয়ার, সেদিনকে আমি অল্প একটু বলছিলাম যে লেয়ার জিনিসটা কি, ঠিক না? তো মূল কথা, লেয়ারটা আমরা একটা স্তর বলবো। কেন স্তর বলবো? কারণ আমরা যখন ডিজাইন করি, হ্যাঁ, ডিজাইন যখন আমরা করি আমাদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেয়ার নিতে, আমি একটু আগে যে বললাম না, আমি আলাদা একটা লেয়ার নিয়ে নিই, হ্যাঁ। এখন যদি আমি এই একটা লেয়ারের ভিতরে আর একটা মানে এরকম কিছু একটা করি, হ্যাঁ, আমি দেখেন কালারটা, দেখেন একটা লেয়ারের মধ্যে হয়েছে, তাই না? এখন সরলে, এটা কি সরলে কিন্তু আমার দুটো একসাথে সরতেছে। এখন আমি চাচ্ছি যে না, আমার এই জিনিসটুকু সরানো দরকার, তাহলে কি হবে, আমাদের এই কাজটা আমি যদি এটা না করে আমি কি করতাম, কন্ট্রোল জেড দিলাম, আমি যদি এখান থেকে একটা আলাদা একটা লেয়ার নিতাম, দেখেন একই জায়গাতে নিউ একটা লেয়ার নিতাম এখান থেকে, আচ্ছা, লেয়ারের এখান থেকে নিউ লেয়ার নেওয়ার পরে যদি আমি এখানে একটা এটার উপরেই করতাম, এখন যদি এটার উপরেই করতাম সমস্যা ছিল না, আমি এখন যদি এই কালারটা দিলাম, তো এখন যদি আমি চাই এই লেয়ারটা আমি সরাবো, তাহলে দেখেন আমার নিচেরটা ঠিকই থাকতেছে, আমি এটা সরাইতে পারতেছি, অর্থাৎ আলাদা করা একটা বেনিফিট এটা আছে। এখন এখন বুঝতে পারছেন? আচ্ছা, এই একটা বিষয় গেল। তো এখন স্যার একটু প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার এই যে মাঝখানে যে লেয়ারটা সরানোর জন্য মানে আমি শর্টকাটে কি চাপলে একটু বলেন আমার এখানে। না, আমি শর্টকাটে কিছুই চাপি না, আমি এই যে এই জায়গাতে প্লাস দা নিউ লেয়ার নিয়েছি। ও আচ্ছা। আর কালারটা নেওয়ার জন্য কি বলছিলাম, এবার আপনিই বলেন, এই কালার যদি আমি এখানে আমার এই প্লেটের কালার যেটা আছে, আমি এখন এখানে ধরেন গ্রিন কালার আছে, আমি যদি এখন এটাকে গ্রিন কালার করতে চাই তাহলে কি করতে হবে? এরে ভাই, আপনার জিজ্ঞাসা করছি। স্যার আমি লিখে রাখছিলাম অল্টার ব্যাক স্পেস দিয়ে কালার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অল্টার ব্যাক স্পেস, সরি। তো এটাকে সিলেক্ট করার পরে আমরা এখন কিন্তু এটাকে কালার দিতে পারবো। কি দেবো ভাই? হ্যাঁ স্যার। তো
কারণ আমরা এই জিনিসটুকু এইটুকু যদি আমরা অন্য একটু কালার দিতে চাই তখন এরকম সিলেক্ট করে যদি আমরা অল্টার ব্যাক স্পেস দিই তাহলেও হচ্ছে। আবার যদি ধরেন এইটুকু সিলেক্ট করে আমরা এখন এই কালারটা দিতে চাই তাহলে আমরা এইরকম করে দিতে পারতেছি। হ্যাঁ, তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আপনাদের এটা প্রথমবার পুরো কালার আসবে কেন? আসবে না, বুঝাবানি ভাই, বুঝাবানি, ওইটা আসতেছে, ওইটা হয়েছে। তো আমরা এই নিউ লেয়ার কিভাবে নিতে পারি? আমরা এখান থেকে নিউ লেয়ার নিতে পারি, আবার লেয়ারে গিয়ে দেখবেন যে এখানে নিউ আছে, নিউ লেয়ারে আমরা এখান থেকে কন্ট্রোল শিফট যদি এন চাপে তাহলে আমরা নিউ লেয়ার নিতে পারি। দেখেন এই যে নিউ লেয়ার, হ্যাঁ, যদি আমরা কন্ট্রোল শিফট এন চাপি, এখন কন্ট্রোল শিফট এন কিবোর্ড থেকে যদি কমান্ড দিই তাহলে এটা আসতেছে, আমরা নিউ লেয়ার নিতে পারি, অথবা আমরা নিউ লেয়ার নিতে পারি এই জায়গা থেকে নিউ লেয়ার নিতে পারি। ঠিক আছে, তো বেশ কয়েক রকম করে আমরা নিউ লেয়ার নিতে পারি। এবার আসেন এই লেয়ারগুলো আমরা যদি ডিলিট করতে চাই, তাহলে এই নিউ লেয়ার এখান থেকে নিউ লেয়ার নিলাম, এখন ডিলিট আসছে, তাই না? একটা সিরিয়ালি শিখাই। তো এই লেয়ারটা সাপোজ আমার দরকার নাই, এই লেয়ারটা আমার দরকার নাই, আমি যদি এখান থেকে টেনে এনে যদি এখানে ছাড়ি, এটার উপরে ছাড়ি, তাও ডিলিট হবে। অথবা আপনি এটা সিলেক্ট অবস্থায় এখানে ডিলিট চাপবেন, তাও ডিলিট হবে। অথবা আপনি যদি মনে করেন এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডিলিট চাপ দিবেন তাহলেও পারেন। অথবা যদি মনে করেন আপনি রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিলিট লেয়ার দিবেন সেটাও পারেন। অথবা আপনি এখানে যদি এই যে লেয়ারে আসবেন, এখান থেকে ডিলিট লেয়ার আছে, এই যে লেয়ার ডিলিট করতে পারতেছেন। বেশ কয়েক জায়গা থেকে আপনি ডিলিট করতে পারেন। অ্যাজ ইউর যে জায়গা থেকে আপনার যখন যে এক্সেস করলে সুবিধা হয় আপনার ওইভাবে ডিলিট করুন। আচ্ছা, এরপর হচ্ছে ডিলিট তো বুঝতে পারছি, তাই না? নিউ লেয়ার গেল, ডিলিট গেল, এই দুইটা কি সবাই তো বুঝতে পারছি আশা করি, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তো এইবার আমরা নিউ লেয়ার গেল, ডিলিট গেল, এইবার হচ্ছিল আমরা এই লেয়ারটার নাম যদি পরিবর্তন করতে চাই, এই লেয়ারটার যদি নাম পরিবর্তন করতে চাই তাহলে কি করবে? এখানে লেয়ার 1, লেয়ার 2, এখন আমি যদি এটা দেই লেয়ার, এখানে যদি দেই L1, কিভাবে দিলাম এই লেখাটার উপরে জাস্ট আইসি সেটা ডাবল ক্লিক করবে, সহজ যেটা পদ্ধতি আমরা যেভাবে বেশিরভাগ সময় করি, এটা একটা পদ্ধতি। আবার এই লেয়ারটার নাম সিলেক্ট করবেন, আপনি লেয়ারে আসবেন, হ্যাঁ, তারপরে এই যে, হ্যাঁ, এখানে এসে আপনারা করলে পারে এই জিনিসটাই পাবেন। বোঝা গেল? তাহলে আমরা এই জায়গা থেকে লেয়ার কি করতে পারলাম? লেয়ার ডিলিট করতে পারলাম, লেয়ার ক্রিয়েট করতে পারলাম, এই জায়গা থেকেও পারি, এই জায়গা থেকেও পারি, লেয়ারের নাম পরিবর্তন করতে পারি। হ্যাঁ, লেয়ারটা আগেই বলছি যে কেন বলা, আমরা যখন একটা কাজ করব একটা সুন্দর করে সাজানো গোছানো করে করতে পারবো, তাই না? এখন আপনি এই লেয়ারটা আপনি চাচ্ছেন যে এই লেয়ারটা এটার নিচে যাবে, এই সবুজটা এইটার নিচে থাকবে, আপনি নিতে পারতেছেন না, তাহলে লেয়ার একটা সাজানো গোছানোর একটা দরকার আছে, সজ্জিতকরণ দরকার আছে। তো আমরা যদি এই লেয়ারটা ধরে যদি দেখা গেলো আমরা কখনো উপরে নিচ করা লাগবে, অনেক ম্যাক্সিমাম সময় দেখা গেলো আমাদের লেয়ার টেনে উপরে করা লাগবে, নিচে করা লাগবে, একটা লেয়ার উপরে চলে গেছে আবার একটা লেয়ার নিচে আনতে হবে, তখন আমরা কি করতে পারি? এই লেয়ারটা সাজানোর জন্য এই লেয়ারটা ধরে, এই লেয়ারটা ধরে হাতের একটা চিহ্ন আছে দেখছেন, হাতের চিহ্নটা ধরে আমি মাউসের লেফট ক্লিক করে জাস্ট দেখেন ড্র্যাগ যদি করি নিচের দিকে আসবে। আবার যদি উপরে নেওয়া দরকার হয়, এটা সাপোজ এটা আমার উপরে নেওয়া দরকার আছে, আমি এটা ধরে এটার উপরে নিয়ে যাচ্ছি, দেখেন এখন কিন্তু এই লেয়ারটা এটা নিচে চলে গেছে। তাহলে লেয়ারটা সাজানো দরকার আছে কিনা দেখেন। আমাদের অনেক সময় এই ধরনের সাজানো লাগবে, একটা নিচে নেওয়া লাগবে, একটা উপরে নেওয়া লাগবে, হ্যাঁ, এই জন্য দেখা গেলো আমরা এইভাবে সাজাতে পারি। সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, তো লেয়ার উপর নিচ করা, লেয়ার সাজানোর জন্য আমরা অনেক সময় ইয়া করতে পারি। এবার আসেন এই লেয়ারটায় যদি আপনি মনে করেন যে না আমার এই সবুজ লেয়ারটা বা এই লেয়ারটায় আমার আরও কয়েকটা কপি দরকার, হ্যাঁ, সেটা আপনার রাইট বাটন ক্লিক করে এখানে এই যে দেখেন ডুপ্লিকেট লেয়ার, হ্যাঁ, ডুপ্লিকেট লেয়ার, এই যে এখানে ডুপ্লিকেট লেয়ারে যদি ক্লিক করেন দেখেন এখানে একটা পপ আপ আসবে, এই পপ আপের এখানে আপনার নাম যদি দিয়ে দিতে চান যে এটা কপি L2, হ্যাঁ, L2 আপনার নাম দিয়ে দিলেন,
আপনি এখানে নাম দিয়ে দিলেন, দেখেন আরেকটা লেয়ার হয়েছে না, এখন তো দেখা যাচ্ছে না, কারণ এইটার উপরে এই শের হয়েছে। এখন যদি আপনি এখান থেকে সরান, দেখেন এই লেয়ারটা সরতেছে, কিন্তু সরতেছে না, দুইটা হয়েছে। এইভাবে আপনি এটাকেই আমরা শর্টকাট যেটা দিতে পারি, এখান থেকে ডুপ্লিকেট করতে পারি। আবার এখানে লেয়ারে এসেও কিন্তু আমরা এই যে ডুপ্লিকেট লেয়ার আছে দেখেন, এই জায়গা থেকেও লেয়ারে আমরা দিতে পারি। বুঝা গেল? আচ্ছা, এবার এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে ডুপ্লিকেটটা করলাম, এখানে একটা অপশন আসতেছে না, সেটা পরে দেখাচ্ছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা জায়গা থেকে এবার লেয়ার নিতে পারি। এইবার যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমার দেখেন ওই যে কন্ট্রোল লেয়ার হইতেছে সহজে। এত কিন্তু করাতে এই এক জায়গায় দেখেন কতগুলো লেয়ার, এই লেয়ারটাই আমি কপি করছি, কতগুলো লেয়ার কপি করছি না, অনেকগুলো লেয়ার কপি করছি দেখেন। এখন আসেন, লেয়ারগুলো তো আমি অনেকগুলো লেয়ার একই কালার মাখাই গেছে, ঠিক আছে। আমি একটু ব্যাকে চলে আসি, যাই হোক। তো এই জায়গা থেকে সাদা সাদা লেয়ার আছে, অনেক লেয়ার আছে এখানে আছে। এই লেয়ারগুলো এখন আমরা চাচ্ছি যে এই লেয়ারটা আর এই লেয়ারটা আমি সিলেক্ট করতে। একটা ছবি দিয়ে বোঝাই, শেপ দিয়ে না বোঝাই, ছবি নিয়ে আসবে একটা, যাতে একটু বোঝা সুবিধা হয়। অ্যালজাবরা হয়ে গেছে। তো দেখেন এখানে 3টে লেয়ার নিয়ে আসছে। হ্যাঁ, দেখেন আমার যে সময় আনছে এই লেয়ারগুলো প্রত্যেকটা লেয়ারই দেখেন স্মার্ট অবজেক্ট হয়ে আসছে। স্মার্ট অবজেক্টের বিষয়টা তো বলছিলাম, এটা হচ্ছে স্মার্ট অবজেক্টের থাম্বনেল। এই যে একটা কাগজের মতন মাথার একটু ভাঁজ দেয়া ক্যামেরার মতন, স্মার্ট অবজেক্টটার উপকারিতাটাকে আমি সেদিনকে একবার বলছিলাম। স্মার্ট অবজেক্টটা করে রাখলে কি দেখা গেলো, আপনি এটা যদি বড় ছোট করেন, হ্যাঁ, তাহলে এটার রেজুলেশন নষ্ট হয় না। আর যদি আপনি নর্মাল যেসব লেয়ার থাকে ওটা রাস্টারাইজের থাকে, হ্যাঁ, ওটা একবার কন্ট্রোল টি দিয়ে ছোট করার পরে আবার যদি বড় করেন ওটার পিক্সেলটা বের হয়ে যায়। ফটোশপটাই কিন্তু একটা পিক্সেল বেস সফটওয়্যার, আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর। এটা আর ফাটে না, গাণিতিক ক্যালকুলেশনে তৈরি ওই সফটওয়্যারটা, ওটা আর ফাটে না। ছবি আপনি যতই জুম করেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ, এটা কি করতে হবে মামা? ন্যাশনাল আইডি কার্ড মাপ। ভাই আপনার মাইকটা অফ। মামা ওটা দেওয়া হচ্ছিল 3.37 আর 2.12 দাও। আনিস ভাই আপনার মাইক অফ। দাঁড়ান, ভাই মনে হচ্ছে আনিস ভাই মাইক অফ করে এই কাজ করতেছে, বুঝছো? এই আর কি।
যাক, যেটা বলছিলাম আমি, এটা হচ্ছিল আমি তিনটে এখানে ছবি আনছি। দেখেন আমি এখানে এই ছবিটা এখানে রাখছি, হ্যাঁ দেখেন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না কিন্তু। আবার এটা যখন এটা নিচে দুটোই দেখা যাচ্ছে না, তাই না? তো তাহলে আমাদের কি এখন আমি চাচ্ছি যে না, এই তিনোটা জিনিসই আমার, বা এই আপেলটা এই ইসের উপরে থাকবে, এটার উপরে থাকবে। তখন কি আমার লেয়ার সাজানোর তো প্রয়োজন আছে না? লেয়ার সাজানোর প্রয়োজন আছে কিনা তখন? তো আমরা যদি এই অ্যাপেলটা ধরে এখানে মাউসের লেফট ক্লিকের উপরে টান দিই, তাহলে দেখেন অ্যাপেলটা চলে আসতেছে। তখন আমরা সাইড সুইট করে সুন্দর করে, যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো, সুন্দর করে কিন্তু এটা ওটা এই ক্যামেরার পাশে বসাই দিতে পারতাম, ঠিক না? আবার যদি ধরেন এই যে জারটা আছে, জারটা আমরা এটার উপরে দিয়ে দিলাম, তো জারটা ওটা দেখা যাচ্ছে, বোতলটা দেখেন এখন কিন্তু তিনোটাই একসাথে দেখা যাচ্ছে, তাই না? সাজাই দিচ্ছে, একটার সাথে একটা উপরে সাজাই দিচ্ছে। আবার যদি এটা আনি, কারণ এটা সবার উপরে আছে, এখন ঢেকে দিলে কিন্তু আর দেখা যাবে না, ঠিক আছে? তো এই লেয়ারটারে যদি এই মাউসে কিভাবে উপরে আনলেন? মাউসের লেফট চাপে ধরে দেখেন, মাউসের এই যে এখন দেখা হাত দেখা যাচ্ছে না, এটার মাউসের লেফট চাপে ধরবেন, ধরে এখন নিচে নিতে চান, উপরে নিতে চান, আপনার যে জায়গা প্রয়োজন আপনি ওই জায়গায় নিলেন। হ্যাঁ, যে জায়গা আপনার প্রয়োজন সেই জায়গায় আপনি নিতে পারতেছেন, অর্থাৎ মুভ করতে পারতেছেন। এই জিনিসটা ওইভাবে আপনি সাজাইতে পারতেছেন, কোন জায়গা আপনার এটা যাবে সেই জায়গা আপনি মেজারমেন্টটা ঠিকঠাক মতো দিতে পারতেছেন। কি সৌরভ, আসো, কি হয়েছে? ক্লাস করতেছো? কি মনে হইতেছে? ভাই একটু ওয়েট করে, কি মনে হইতেছে? তো এই জায়গা থেকে কিন্তু আমি লেয়ারটা কি করতে পারি, সরানোরা করতে পারি। এখন যেটা বলতেছিলাম আমি, যে জন্য এটা আনলাম, এটা মানে আপনাদের এই ছবি দিয়ে বুঝালে আপনারা জিনিসটা ক্লিয়ার ভালো বুঝতে পারতেন। কি এখন ক্লাসের কি অবস্থা তাই বলো? করতে পারতে, বুঝতেছো তো? এখন কি, হ্যাঁ সেটা হইলো, তুমি বুঝতেছো না, টুকটাক বুঝবে কে? তো দুইটা রিকভারি করে নিলেই তো হয়। আর আস্তে আস্তে না, এই জিনিসটা তুই একটা দিন ক্লাস মিস দিলে পরের দিন তো আর ধরা কষ্ট হয়ে যায়। আর কি এখন মনে হইতেছে, আর কি মনে হইতেছে যে কিছু করতে পারবে না এখান থেকে? ভালো করে করো, আমি তো তোমার ওই আশা করি ওখানে দিয়েছিলাম, যদি তুমি কিছু সাপোর্ট পাইতে পারো। ডিজিটাল মার্কেটিং একটু তাড়াতাড়ি করে, যারা আমার দেখলো আমাদের অনেক ডিজিটাল, আমাদের গ্রাফিক্স চালাতে একটু কষ্ট হয়, একটু মানে লেন্ডি হয়, সময় লাগে, কারণ আমাদের দুটো সফটওয়্যার বুঝতে একটু সময় লেগে যায়। না, তোকে ডিজিটাল মার্কেটিং তোমার মাইক্রো ওয়ার্কার্সের কাজ তো তোমার প্রথম 7-8 দিন করে, তারপরে তো তোমার এই ডিজিটাল মার্কেটিং ক্লাস করা যায়, তো না বোঝার তো কিছু নেই। কয়দিন দিচ্ছিল তোমাদের? 10 দিন। আমারও তো এখানে যে এরা যারা 10 দিন আছে 10 দিন করাইছে, 10 দিন করাইছে। 10 দিনে তোমাদের মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে ইনকাম করানো পর্যন্ত রাখবে, তোমাদের টেনশন নিও না, ভালো করে কাজ করো, ঠিক আছে? এখন দেখা গেলো তোমার মনের উপরে ডিপেন্ড করতে, বলো টাকার উপর ডিপেন্ড করতেছে, তাহলে কোর 5 নিতে হবে, 7 একটু গেলে পারে বেশি করবে। আবার দেখা গেলো আরো কমে করা যায়, জেনারেশন দিয়ে কম করালে পারে, ওখানে 10 তো দাম পড়ে যাবে না অনেক, 5 এর দাম ভালোই পড়বে না। 60 হলে আবার ভালো কনফিগার হবে। টোটাল মনিটর, ইউপিএস, এইটা সেটা যা হান্ডি পাতিল যা আছে সব কোরাই 7 দিয়া ওভেনে সমস্যা নাই। 60 যদি বাজেট 50-60, তাহলে কোরাই 7 দিয়া
এইটা জেনারেশন একটু কমাই নিব নি 7 জেনারেশন বা 8 জেনারেশন 8 নিব নি তাহলে ঢাকা আনবো নি হ্যাঁ তবে ঢাকা চলে যাবেন দুই ভাই কোনে হইলো হ্যাঁ শুক্রবার আইডি দিতে হবে হ্যাঁ ও তো বৃহস্পতিবার দরকার ক্লাস করে চলে যাবানি আবার শনিবার শুক্রবারে কাজটা সেরে শুক্রবারে চলে আসলে শনিবারে আমরা ক্লাস হ্যাঁ আর সুব্রতর সাথে আলাপ করো তাহলে সুব্রত ফোন দেবেন আমার সমস্যা নেই ওকে আল্লাহ হাফেজ তো যেটা বলতে এখান থেকে আমরা এই জায়গাটা ডিলিট করে দিতে পারি হ্যাঁ এই জায়গাটা ডিলিট করতে পারি এটার এখন যেটা আছে এরপরে আছে এখানে এই যে দেখতেছেন না না এটা দেখাই আগে এটা হচ্ছে চোখ চোখের মতলব এটা হচ্ছে ভিজিবিলিটি বলা হয় এটা অফ করে দিলে আর এই জিনিসটা দেখা যাবে না হ্যাঁ আমাদের অনেক সময় কাজ করতে দেখা গেল আমাদের এই জিনিসটা অফ করা প্রয়োজন মানে এটা একটা ঝামেলা মনে হচ্ছে আমি এটা অফ করে রাখি আমি এই জায়গার কাজটা করতে পারছি আবার আমার এই জায়গার কাজ শেষ পরে আমি এটা উঠাই দিতে পারি হ্যাঁ এটা বলে হচ্ছে ইন্ডিকেট লেয়ার ভিজিবিলিটি অর্থাৎ এইটা দিয়ে যদি আপনি চোখ অফ করে রাখেন তাহলে আপনার এটা দেখতে পারবেন না এটা থাকবে বাট আপনি দেখতে পারবেন না আবার কাজ শেষ আপনি এটা অন করলেন হ্যাঁ আবার যদি এরকম মাউসের লেফট টান্দা ধরে এরকম টান্দা সব অফ হয়ে যায় আবার লেফট টান্দা ধরে অন করে দিতে হবে আবার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা হ্যাঁ এখন যাই হোক আমি যেটা আপনাদের বলতেছিলাম কন্ট্রোল দিয়ে আমি অনেকগুলো ডুপ্লিকেট করলাম হ্যাঁ দেখেন আমি এইগুলো সব অন করে দিলাম তো এখন আপনার দরকার যে আপনি এই লেয়ারটা আমি একটু রিনেম করি আবার এটার উপর ডাবল ক্লিক করলে আমি নাম্বার 1 নাম্বার 2 ডাবল ক্লিক করে রিনেম করতেছি হ্যাঁ সবাই পারবেন না একটু আশেপাশে যে সময় কাজ করা একটু খেয়াল করেন মানে নিজের পিসিতে বসে কাজ করবেন একটু প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আর আপনার এই জিনিসগুলো পরবর্তীতে সমস্যা হবে না আর যদি ধরেন একবারে দেখে মনে কাজ করতে যান পরবর্তীতে একটা ভুল হওয়ার মানে পসিবিলিটি থেকে যায় কিন্তু দিয়ে দিলাম তো দেখেন এখন আমার সিলেক্ট করা দরকার সাপোজ হ্যাঁ কিসের পয়েন্ট ফুল স্টপ দেখো এই যে উইন্ডোজের নিচে এই এম বাটন আছে না দাঁড়াও দেখেন আমার এখন দেখা হলো সাপোজগুলো আমার এই লেয়ারগুলো সবগুলো একসাথে সিলেক্ট করা দরকার হ্যাঁ তখন আপনি কি করবেন প্রথমটা ধরে শিফট চাপটা ধরে লাস্টেরটা সিলেক্ট করুন দেখেন সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে এখন আপনি এইগুলো মুভ করেন দেখেন সবগুলো একসাথে মুভ করতেছে এবার সেম সিস্টেমে আপনি একবার সিলেক্ট করে একবার ডিলিট করে দিতে পারেন এরকম টান্দা ধরে আপনি করবেন এখান থেকে এইভাবে করতে পারেন হ্যাঁ অথবা আপনি কিবোর্ড থেকেও ডিলিট করতে পারেন এখান থেকে করতে যাই হোক ওটা বিষয় না ওটা পারবেন তো এখন কথা হচ্ছে যে আপনি সাপোজ আপনার এখন এই 1 নম্বর লেয়ারটা আর 8 নম্বরটা লেয়ার সিলেক্ট করা দরকার তখন কিভাবে করবেন তখন হচ্ছিল আপনি 8 নম্বর লেয়ারটা সিলেক্ট করলেন তারপরে কন্ট্রোল চাপ দিয়ে ধরে কন্ট্রোল চাইপে ধরে রাখবেন ছাড়বেন না এবার এসে 1 নম্বরে সিলেক্ট করলেন এরকম আপনার যেটা ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করা দরকার হয় কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে একটার উপর একটা ক্লিক করলেন হ্যাঁ এখন সেম সিস্টেমে আমরা ডিলিট করতে পারি যাই করতে পারি আমরা এটা একসাথে যদি নাড়াতাড়া করতে চাই দেখেন একসাথে সবগুলো এখন এই যে কয়টা লেয়ার ধরছি এই কয়টা লেয়ারই নাড়াতাড়া করতেছে হ্যাঁ বোঝা গেল এখন ভাববেন যে একটা দেখেন এটা একটা সব একটা নিচেই ছিল এই জন্যই আপনি বোঝা যায় না এই জিনিসটা হ্যাঁ এই জন্যই বোঝা যায় না এখন দেখলাম আমি আরেকটু ক্লিয়ার করি এটারে এই একটা ধরলাম এই একটা ধরলাম আশপাশটা ধরলাম হ্যাঁ এই কয়টা ধরলাম হ্যাঁ এখন যদি আপনার এই 1 নম্বর লেয়ারটা আর জায়গা হলো এই লেয়ারটা সিলেক্ট করলাম এখন দেখেন আমি যদি এখানে সিলেক্ট করলাম কাউন্টার যাবে এখন আমি নড়াচড়া করে এই দুটো নড়তেছে দেখছেন তখন একটা এখানে একটা কথা ছিল হ্যাঁ আপনি এখানে পিকচারতে ধরে কপি করলেন কিভাবে পিকচারকে ধরে ওই যে অল্টার চাপটা ধরে করলাম কিভাবে অল্টার চাপটা ধরে দেখেন এই যে অল্টার চাপটা ধরলেই দেখবেন যে কপি হবে দেখেন
এই যে আবার বোধহয় যে এখানে মাউসটা এরকম, যখন আমি অল্টার চাপটা ধরছি দেখেন মাউসের চেহারা কিন্তু ঘুরে গেছে, ঘুরছে না? হ্যাঁ, এরকম করে ধরে কিন্তু আমি মাউসটাকে এরকম করে ঘুরাইতে পারি। এটা দেখলাম আমি আর একটা কপি নিতে গেলে এইভাবে ঘুরাইতে পারি, এই একটা কপি নিলাম ঘুরাইতে পারি। আচ্ছা, ক্যামেরাটা অফ করে রাখি। তো আমি এখন দেখালো সেম সিস্টেমে অল্টার ক্লিক করে সরি কন্ট্রোল চাপটা ধরে এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এখন আমি দেখেন নাড়াচাড়া করে যে কয়টা যেটা সিলেক্ট হচ্ছে ওই কয়টা নাড়াচাড়া করছে, বাকি সব থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা লেয়ারকে কি করতে পারি, ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করতে পারি। লেয়ার মার্জ দেখাবেন না? স্যার লেয়ার মার্জ এটা দেখেন নাই? আসি ভাই, আস্তে আস্তে আসি, একটু ঠিক আছে স্যার, একটু সময় দেন, একটু সময় দেন, আসি। তো আমি তো বসে নাই না, আমি চালাইতেছি তো নাকি। তো এবার আসেন, এখানে আছে হচ্ছিল এটা শিখালাম তো না, সরি আমি আর একটু ব্যাকে যাই। এই ধরেন এবার আসেন, এখানে একটা চিহ্ন আছে কি গ্রুপ, তাই না? এই যে দেখেন একটা ফোল্ডারের মতো চিহ্ন আছে না? দেখেন আমি এখন যদি চাই এই কয়টা এই একটা এই কয়টা আমি একটা ফোল্ডারের ভিতরে রাখবো, অর্থাৎ একটা গ্রুপের মধ্যে রাখবো। গ্রুপ জিনিসটাকে আমরা বলি না যে ও অমুক গ্রুপ করে, অর্থাৎ গ্রুপ মানে হচ্ছে একটা দলের ভিতরে সীমাবদ্ধ, তাই না? তো আমি যদি এখানে একটা গ্রুপ করে ফেলি তাহলে আমার কিন্তু এই কয়টা দেন, এই জায়গা থেকে আমি শিফট চাপটা ধরে এই কয়টা আমি একটা গ্রুপ করে ফেললাম, এই জায়গা থেকে আমি এই কয়টা তিনটে একসাথে গ্রুপ করলাম। এখন এখানে এসে যদি এই ফোল্ডারের উপর চাপ দিই, দেখেন এটা একটা এই যে ফোল্ডারের ভিতরে চলে গেছে। এখন যদি এই ফোল্ডারটা আইটি আমি এই জায়গাতে বন্ধ হয়ে যায়, তিনোটাই কিন্তু একসাথে বন্ধ হয়ে যাবে, দেখছেন? আবার এটা যদি আবার ক্লিক করেন দেখবেন যে এই যে তিনোটা একসাথে আছে। এখন গ্রুপ হইলো কিনা আপনি বুঝবেন কেমন করে, দেখেন এই লেয়ারগুলো এই আয়ের পাশাপাশি, তাই না? আবার যখন গ্রুপের ভিতরে যেগুলো থাকবে দেখবেন যে এইটার থেকে একটু দূরত্ব আছে। আপনি গ্রুপ একটা করলেন, গ্রুপ হইলো কিনা গ্রুপ বুঝবেন কেমন করে, যে আপনি গ্রুপ হইলো কিনা বুঝবেন কেমন করে। তো আপনি এখন দেখবেন যে এই গ্রুপের জিনিসগুলো একটু ডান দিকে সরে আছে, আর এই যে অরিজিনাল যে লেয়ারগুলা সেটা কিন্তু আপনার গ্রুপের যেগুলো গ্রুপ ছাড়া সেগুলো কিন্তু এটার পাশাপাশি রয়েছে, বোঝা যায় না? একটু দূরত্ব আছে, তাই না? তো এটা হচ্ছে আমাদের গ্রুপ। সেম সিস্টেমের গ্রুপের নাম এবার ডাবল ক্লিক করে আপনারা করতে পারেন। এই গ্রুপটা আমরা এখান থেকে করতে পারি। আবার তাহলে এইটা এই কয়েকটা আমি একটা গ্রুপের মধ্যে রাখলাম, সবগুলো সিলেক্ট করলাম, লেয়ারে যাই, দেখেন লেয়ারের ভিতরে আমরা গ্রুপ পাবো, এই যে গ্রুপ। হ্যাঁ, এই গ্রুপের এখানে ক্লিক করলে দেখেন এইবার এই জায়গায় একটা নাম চাবে গ্রুপ 2। হ্যাঁ, তো এই জায়গা থেকে আমরা এই গ্রুপের রেড চিহ্ন করে দিলাম একটা, এখান থেকে কালারটা সিলেক্ট করে দিলাম। এবার ওকে দিয়ে দিলাম, দেখেন ওকে দেওয়ার পরে এইভাবে রাখলাম। আচ্ছা, এই চোখ লাল চোখটার মানে কি? মানে চোখটা লাল হওয়ার মানেটা কি? হ্যাঁ, এই যে এখানে কালার দিয়ে রাখলাম না আমরা, এই যে গ্রুপের যে কালারটা আমরা এই যে গ্রুপ হয় না, দাঁড়া এটা ধরে আমরা একটু এইটা যদি আমরা এবার সিলেক্ট করে ধরে যদি এটার উপরেও দিই তাহলে গ্রুপ হয়ে যাবে। দেখেন এখন গ্রুপ হয়েছে। এখন এটা চোখ অফ করলে এটা দেখেন, আমি লালটা হচ্ছে গ্রুপের যে এখানটা একটা ইয়ে করলাম না। এখন যদি আমরা এটা দিলাম কেন, আমরা এই জায়গা যদি যাই কালার এখন এই জায়গা যদি ধরি আমরা রেড কালারে যেটা আছে দেখেন, এই দেখেন রেড কালারটা আসছে। অর্থাৎ এইটা কখন করা হয়, যখন দেখবেন যে আমাদের অনেক লেয়ার হয়ে গেছে, তখন আপনি রেড মার্ক কালার মানে গ্রুপ তো করলেন, গ্রুপের ভিতরে আবার সেই গ্রুপগুলো কালার করলেন, যে রেড কালারে এই জিনিস আছে, হোয়াইট কালারে এই জিনিস আছে, গ্রিন কালারে এই জিনিস রাখছেন আপনি গ্রুপের ভিতরে, সেটা আবার মানে কালারগুলো তখন আপনি এখান থেকে এটা আমরা ইয়ে বলে কি বলে যে মার্চ তো না, ওই কি বলে ভুলে গেলাম। আরে হ্যাঁ, না ওই আপনার আমরা যে অনেকগুলো নাম থাকে, দেখা গেলো আমরা একটা নাম মানে ওই নামের রিলেটেড যেটা ওই যে এক্সেলে যেটা করি আমরা, ভুলে গেলাম না আপনার আসলে। আচ্ছা যাই হোক, মানে এখান থেকে এই রেড কালার চিহ্নটা দিলে পারে আমরা এই রেড কালার যাতে যে সব যে লেয়ারগুলো আছে এই সেই লেয়ারগুলো এখানে, হ্যাঁ এক্স্যাক্টলি ফিল্টার ভুলে গেছি। দেখ ফিল্টার ধরেন আমরা ওয়ান কাইন্ড অফ ফিল্টার বলতে পারেন এটা।
এক্সেলের মধ্যে যেটা করি যে অনেকগুলো নাম থাকে যেগুলো ফিল্টার করলে ওই রিলেটেড জিনিসটা আমি যেটা চাচ্ছি ওই ফিল্টার করলে ওই জিনিসগুলোই থাকে। তো এখানে ধরেন ফিল্টার করলাম, এখানে অনেকগুলো লেয়ার ছিল না আমার, আরও তো লেয়ার আছে। তো এই জায়গাতে কালার দিয়ে এখন যদি আবার কিনতে দেই তাহলে দেখেন সবগুলো লেয়ার কিন্তু আবার চলে আসছে না। তো এটা হচ্ছিল আমরা ফিল্টার করছিলাম মনে করেন। তো এটা দিয়ে আমরা সহজভাবে অনেকগুলো যখন বড় কাজ হবে তখন কিন্তু আপনি এইভাবে কাজগুলো করতে পারবেন। এটার একটা সুবিধা আছে। কথা বুঝতে পারছেন তো সবাই? এটা বুঝতে পারছেন তো? হ্যালো, বুঝতে পারছি। আচ্ছা জি জি স্যার, বুঝতে পারছি। মানে সহজে খুঁজে বের করার জন্য এরকম কালারটা ইউজ করা হয়, তাই তো? হ্যাঁ, এই সহজে আমরা এটা যেটুকু বলতে পারি ওই রকম। আচ্ছা, একটা গ্রিন কালার নিয়ে নিলাম। হ্যাঁ, এখন গ্রিন কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, একটা আচ্ছা ভাইয়া, এখানে এই যে স্মার্ট অবজেক্ট এটাকে ডিলিট করে কিভাবে একটু দেখে দিবেন? মানে করে দেখে না, এটার এই যে রাইট বাটন ক্লিক করলে যে রাস্টারাইজ করলে আর ওটা থাকে না। এই যে রাস্টারাইজ করলাম দেখেন আর ওই থাম্বনেল নাই কিন্তু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠিক আছে। তো যাই হোক, এবার আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম সেটা হচ্ছে এখানে স্যার, আজান দিয়ে দিছে স্যার, যদি একটু ব্রেক দিতেন 10 মিনিট তাহলে একটু ভালো হতো। আচ্ছা যান। তো এই জায়গাতে দেখেন, এই জায়গায় এরপর আসতে যেখানে কয়েকটা অপশন আছে। হ্যাঁ, প্রথম ধরি এই জায়গাটা অপাসিটি। হ্যাঁ, অপাসিটিটা কি আমি সেদিন একজন জিজ্ঞাসা করেছিল, বলছিলাম যে রঙের ঘনত্বটা বলছিলাম। দেখেন এটা একটা কপি নেই, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করলাম। সরি, কন্ট্রোল জে। দুইটা শেপ নিচ্ছি আমি। হ্যাঁ, এই একটা শেপ আছে, এই একটা শেপ আছে, দেখছেন? যদি আমি এটার অপাসিটিটা কমাই দেখেন তাহলে কিন্তু এখন ভিতরটা দেখা যাচ্ছে, তাই না? দেখেন আবার যদি এটা দেখা যাচ্ছে উপরেরটাই দেখা যাচ্ছে, অর্থাৎ এটার রং যখন এটার পাতলা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কারণ নিচেরটা কিন্তু ওভারলে করতে হবে। এটার আর একটু এটা অন্য একটা কালার দিই, টোটালি এটা অন্য একটা কালার দিই। এই জায়গা থেকে ডাবল ক্লিক করলাম আমি কালার ওভারলেতে, এখান থেকে কালার যদি ক্লিক করি এখান থেকে আমি একটা রেড কালার দিই। তো এইটার রং যদি আমি এখন পাতলা করে দিই, লালটা যদি পাতলা করে দিই দেখেন তখন কিন্তু আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে আর উপর নিচেরটা দেখা যাচ্ছে, দেখছেন দাদা? অর্থাৎ এটা হচ্ছে অপাসিটিতে হচ্ছে পুরো একটা জিনিসের রঙের ঘনত্ব বলতে পারি আমরা। এটা যখন পাতলা করতে দিই দেখেন নিচেরটা এটা সাদা সাদা মানে কালার কমে, কারণ আস্তে আস্তে নিচেরটা চলে আসছে। অর্থাৎ আমরা ওয়াটারমার্ক দিই না, হ্যাঁ, এখন আমরা দেখেন রঙের ঘনত্বটা এটা পাতলা হয়ে গেছে। আবার যখন এটা এদিকে নিচ্ছি সম্পূর্ণটা নিচ্ছে এটা লাল হয়ে যাচ্ছে, এদিকে নিচ্ছি পাতলা হয়ে যাচ্ছে। আবার দেখেন অনেক সময় আমাদের লেখি নাই যে টাইপ টুলটা, দেখেন এই যে এটা নিচে নিয়ে আসলাম, এটা মাঝে দিয়ে দিলাম। এটা একটার উপর যখন উপরেরটা যদি আমি দেখেন পাতলা করে দিই এটা নিচেরটা এখন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? দেখেন অর্থাৎ অপাসিটিটা হচ্ছে আমরা সহজ কথায় বলতে পারি যে রঙের ঘনত্বটা যেটা বলতে পারি সেটা। হ্যাঁ, আর এই জিনিসটা যখন ধরলাম এটার যদি অপাসিটিটা কমাই, এরকম কমাই দিই, আমাদের অনেক সময় এই যে আমরা দেখি না আমরা ওয়াটারমার্ক দিই না, দেখেন ওয়াটারমার্কে এরকম দেখো যার যার নাম দিয়া যখন আপনার ক্লায়েন্টের কোনো কাজ দেবো, যে সময় ডেমো দেবো আমরা তো এরকম করে দেবো, হ্যাঁ, যাতে
যে শাটার স্টকের অনেক ইমেজ আছে না, এই যে একটা ইমেজ, এটা শাটার স্টকের ইমেজ, আই স্টকের ইমেজ দেখেন এখানে দিয়ে রাখছে। এটা কেমন করে করছে, এই লেখাটা দিয়ে জাস্ট এরকম করে লেখাটার একটু অপাসিটি কমাই দিচ্ছে, যাতে এটা দিছে কেন, যাতে এই জিনিসটা নিয়ে সে মানে আপনার কোনো কাজ না করতে পারে, এই জন্য এটা দিছি। কিন্তু ফটোশপে ফেলায় যদি আমরা এইটা নিয়ে এখান থেকে ক্লোন নিয়ে ক্লোন নিয়ে যদি আমরা এখান থেকে একটা এই আশপাশ থেকে নিয়ে এটা কপি করি বা করি, এখানে ক্লোন আছে, তারপরে হচ্ছিল আমাদের যে ব্রাশ আছে, ব্রাশ দিয়ে দেখলাম আমরা সাপোজ এই কালারটা নিয়ে এখান থেকে ব্রাশটা যদি বড় করি, এখানে ঘষাঘষি করলে এই দাগটা কিন্তু আমরা উঠাই দিতে পারি। অথবা যদি এটাও যদি না হয় তখন দেখবেন ক্লোন নেবেন, ক্লোন নিয়ে আশপাশটা নিয়ে সোর্সটা নিয়ে ছোট করবেন, ছোট করে নিয়ে এটা কিন্তু আমরা উঠাই দিতে পারছি, তাই না? এরকম করে আমরা উঠাই দিতে পারছি। মাল্টি ব্যবহার জানতে হবে, যে কোনো জিনিস এই টুলসগুলো শিখাই দিচ্ছি, ওইগুলো মাল্টি ব্যবহার শিখতে হবে। এখানে এই জিনিসটা কিন্তু এখন আমরা নিজেদের মতন করে ব্যবহার করতে পারবো। ক্লিক করলে জিনিসটা কিন্তু উঠাই দিলাম। যদি ধরেন আমরা এই ধরনের ব্যবহার জানি, হ্যাঁ, এই জিনিসের ব্যবহার আমরা জানি, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো দেখলাম তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ, এখানে একটা টুল দিয়েছি, সেই টুল দেওয়ার এটা উঠাই দিলাম। তো এই জিনিসগুলো ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে যে ধরনের জিনিসগুলো। আবার যদি আমাদের এই ধরনের কাজগুলো কেন করে দিলাম, এটা দেখা আপনার বোঝাই দিলাম যে আমি এই ধরনের কাজগুলো আমরা কখন করবো। আচ্ছা, এটা ওয়াটারমার্ক করে দিলাম, আপনার নাম দিয়ে ওয়াটারমার্কে আপনার একটা ডিজাইন এরকম ওয়াটারমার্ক করে দিলেন, যাতে কী করে সে কোনো কাজ না করতে পারে, এটা দিয়ে সে কোনো কাজ না করতে পারে। সবাই তো আর এটা পারবে না, ফটোশপকে আর সবাই চালাইতে পারবে, তাহলে এরকম করে দিলে সে যদি করেও এরকম করে নিয়ে তারপরে করতে হবে। যাক, আমরা এটা এই জন্য দেখালাম যে অপাসিটি জিনিসটা কি, তাই না? এবার আসি আমরা এটা ডিলিট করে দিই, এই লেয়ারটা ডিলিট করে দিলাম। এবার আসেন ফিল কালারটা, আমরা এখান থেকে যদি এটা যদি সিলেক্ট করি, হ্যাঁ, এটা সিলেক্ট যদি করি, সে যদি আমরা এখানে স্ট্রোক কালার পাবো, হ্যাঁ দেখেন এটা স্ট্রোকটা আমরা মোটা করতে পারবো, কোনটা ধরছি এটা। এখান থেকে যদি আমরা ফিল কালারটা কমাই, দেখেন এই জায়গাতে ফিল কালার কমাইলে ভিতরেরটা দেখেন সাদা হয়ে আসতেছে। ফিল কালারটা কি, যে ভিতরে যে অংশটা থাকে সেটা হচ্ছে ফিল কালার, আর বাইরে যে মানে মাঝের যে অংশটা থাকে সেটার ফিল কালার, বাইরে যেটা থাকে সেটা হলো স্ট্রোক কালার। এটা আবার দিলাম এখান থেকে আমরা এটা মোটা করে দিই একটু, দেখেন এই যে এখান থেকে মোটা পিক্সেলে বাড়াই দিচ্ছি। ওকে, তো দেখেন এই জায়গাতে আমি স্ট্রোক দিলাম একটা, আর একটা দিচ্ছে ফিল কালার। ফিল আর স্ট্রোকটা জিনিস বোঝাইতেছে, এই জন্য এখানে তো আছে ফিল কালার। তো এটার যখন আমি এটার মালটা কমাই দিয়েছি, দেখেন বাইরেটা ঠিকই থাকতেছে আর ভিতরেটা কমে যাচ্ছে, অর্থাৎ ফিল, হ্যাঁ, এটা হচ্ছে ফিল কালার, ভিতরেটাকে বলা হয় ফিল কালার। বোঝা গেল? তাহলে একটা জিনিসের একটা থাকে হচ্ছে সাইডে থাকে ফিল মানে স্ট্রোক কালার, বাইরে ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ফিল কালার বলা হয়। আচ্ছা, স্যার আরেকবার স্যার। তো এখানে যে লাল যেটা দেখতেছেন এটাকে বলা হয় ফিল কালার, হ্যাঁ, আর গ্রিন যেটা দেখতেছেন এটাকে বলা হয় স্ট্রোক কালার। বাইরে যেটা থাকে এটা বর্ডারের মতো থাকে, এটা হচ্ছে স্ট্রোক স্যার কালার। এই বাহিরের যে বর্ডারটা এটা কিভাবে আসলো যদি একটু দেখাবেন, আমি যেদিন শেপ দেখাই না সেদিন দেখাবেন। আমি আপনার আজকাল ভিতরের টুকু বুঝছেন কিনা ফিল কালারটা বোঝানোর জন্য এটা আমি দেখাইলাম, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আসে দেখেন এটা যখন সিলেক্ট করতেছে আমাদের এখানে লক আছে, অনেক সময় আছে আমাদের এই জিনিসগুলো লক করা প্রয়োজন হয়।
তো দেখেন এই জায়গা থেকে যখন আমি দিচ্ছি এই জায়গায় আমরা কয়েকটা অপশন পাবো। হ্যাঁ, এখানে আছে লক পজিশন, এটা যদি আপনি ই করেন এটা কিন্তু আর সরবে না, দেখছেন এটা কিন্তু পজিশন লক হয়ে গেছে। এরপর আছে এটা, এখান থেকে আমরা এই যে আছে এটা আছে ট্রান্সপারেন্ট, এখন যদি এটা ক্লিক করে দেখেন এই যে এগুলো ট্রান্সপারেন্টটা লক হয়ে থাকে, এই যে এই এগুলো না ট্রান্সপারেন্ট লক হয়ে থাকে, এগুলো নড়াচড়া করে কেন। এরপর আছে ব্রাশ, দেখেন এই যে আমরা কিন্তু ব্রাশ নিচ্ছি না, আমরা এই ব্রাশ দিয়ে এখানে লক খুলে দিলাম। Maybe smart object here is labeled. আমরা এটার উপরে ঘষতে পারতেছি, তাই না? এখন এটার উপরে ঘষতে পারতেছি, কিন্তু যখন নাকি এই যে এই ব্রাশটা আমরা এখান থেকে ব্রাশটা লক করে দেবো তখন দেখেন এই যে এরকম একটা অপশন আসতেছে, অর্থাৎ এটা কাজ করতে হবে would not use the brush tool because the layer is locked। হ্যাঁ, এই লেয়ারটা আমরা লক করে রাখছি এই জায়গা থেকে। আর এটা হচ্ছে পজিশন। এরপরে আছে কি দেখেন এটা হচ্ছে যে এটা যাদের মানে আগের ভার্সনে আছেন, যাদের পুরাতন ভার্সন আছেন এখান থেকে তারা এটা নাও পাইতে পারে। এখানে যখন যাচ্ছেন এখানে নাম বলে শুরু হচ্ছে প্রিভিয়াস অটো নেস্টিং ইনটু এ আউট অফ আর্টবোর্ড, এটা যদি ক্লিক করে রাখি এই জায়গাটা আমরা যখন এটা সিলেক্ট করলাম, হ্যাঁ এখন আমরা এটা ফাঁকা ক্লিক করলাম, এটা জুম আউট করি, এবার আমরা এই জায়গা থেকে ব্রাশ নিয়ে ব্রাশটাও এখানে নাই কারণ এখানে এটা লক করা রয়েছে, তাই না? লক করা না, এখন কিন্তু আমরা এখানে বসতে পারতেছি। তো যখন এই আর্টবোর্ডটা কাজ করতে ইচ্ছে যাই হোক কাজ করতে ইচ্ছে। নাও দেই তাও তো এটা হবে না, কাজ করতেছে নাও দেই তাও তো কাজ করতেছে। এটা এটা ক্লিক করার পর এটাকে আর্টবোর্ডটা এখানে ইয়া থাকে, আর্টবোর্ড এবং এই ফ্রেমটা, হ্যাঁ তো কাজ করতেছে, দেখি নড়াচড়া করতেছে, এটা দিলে পরে এটা একদম লক হয়ে থাকে। যাই হোক আমাদের লাগবে কোনটা কোনটা আমি একটু বলি, এটা আমাদের ম্যান্ডেটরি না, আমাদের লাগবে হচ্ছে এই যে এই লকটা আর মাঝে সাথে ব্রাশ লকটা লাগে, তাছাড়া আমাদের এখানে আর এগুলো একটাও লাগে না। এই যে মুভ বলেন এটা বলেন এটা হলে একটাও লাগে না, আমাদের লাগে হচ্ছে এইটাই ইউজ করি সবসময়, এটা দিলে আর কোনোটা লক করা লাগে না, মাদার লক বলতে পারেন এটাতে। হ্যাঁ, এটা যদি দেই আর আমাদের কোনোটাই লক করা লাগে না। তো এখান থেকে যদি আমরা এই ধরনের এই শেপটা নিলাম, এই শেপটা দিয়ে যদি এইটা লক করি, এইটা লক দিই, তাহলে এটা আর কোনোটাই কাজ করবে না, শুধু এটা লক করবে না, এটা এখানে দেওয়া আছে দেখেন কোনো নড়াচড়া করবে না এটা দিলে পরে। কিন্তু এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ব্যাকগ্রাউন্ডটা নড়াচড়া করতেছে এটা, কিন্তু এটাও নড়াচড়া করার কথা না, এটা আনফর্চুনেটলি এটা যদি আমার নড়াচড়া তাও করতেছে, বুঝতেছি না। আর অটো সিলেক্টে জব করে দেখেন পাইবা।
পাশে যে স্যার স্ট্রোকটা মানে পোকাটা দিলেন স্যার, এটা স্যার কিভাবে দিলেন স্যার? স্ট্রোক দিয়ে না? যেটা বোঝায় ভাই এটা বোঝায়, স্টক যেদিন দেখায় সেদিন স্টক আবার দেখে, যেটা বোঝায় এটা ভালো করে বোঝায়, কথা বুঝছেন? এই দেখেন এখন এইটা যদি লক দিয়ে কোনো অবজেক্ট, হ্যাঁ কোনো অবজেক্ট যদি আমি এরকম লক করে দিতে চাই, তাহলে আমাদের এইটা দিলে আর কোনোটা দেওয়া লাগে না, কিন্তু এটা নড়াচড়া করবে, এটা নড়াচড়া করবে, কারণ এটার সাথে কোনো লক হচ্ছে না। কিন্তু এই যে এটা ট্রান্সপারেন্ট যদি লক দিই তাহলে এটা তো সরার কথা না, তখন সরানোর করতেছে, বুঝতেছি না। তো যাই হোক, আমাদের এই লকটা যদি দেয় আমাদের অবজেক্ট আর কোনো সময় নড়াচড়া করে না। এখান থেকে আপনার যতই নাড়াচড়া করতে দেয় এটা নড়াচড়া করবে না। এটা দুটো এই লকটা দিই, এই লকটা দিলে আর কোনো কিছু নাড়াচড়া করে, এখন আবার দেখেন নাড়াচড়া করতে পারতেছে। অর্থাৎ এখান থেকে আমরা কিন্তু দেখলাম এই লকটা আর এই যে ব্রাশ লকটা, এই দুটো আমাদের প্রয়োজন হতে পারে। আর মুভ লকটা যদি দেই আর এটা মুভ করেন, কিন্তু এটা মুভ করতেছে, দেখেন এটা যখন সিলেক্ট হচ্ছে তখন এটা এর উপর থেকে অটোমেটিকলি কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এটা সিলেক্ট হওয়ার কথা না, এটা কোনো কিন্তু কাজই করার কথা না, হচ্ছে এটা কোনো কাজই করার কথা না। তো যাই হোক, কেন যে হচ্ছে বুঝতেছি না। না না এটার জন্য না, এটার জন্য না। দেখ আপনি এইটা দিয়ে আমরা কাজ করি, বেশি এইটা দিয়ে কাজ করি, আর এগুলো আমাদের লাগে না বললে চলে, এগুলো আমাদের লাগে না। জাস্ট আমাদের যখন দরকার এটা সিলেক্ট করে এবার সেখান থেকে লক দিলেই আমাদের লক হয়ে যায়, আর এটা নড়াচড়া করা লাগে না। তো এবার এখান থেকে দিল অপাসিটি গেল, ফিল গেল, এখানকার এই লকগুলো গেল, এবার এখান থেকে গেল ডিলেট গেল, প্লাস লিউ লেয়ার গেল, গ্রুপ গেল, তাই না? এই মোটামুটি আমাদের লেয়ারে যে বিষয়গুলো ছিল লেয়ারগুলো এখন আমরা সবাই ক্লিয়ার। হ্যাঁ, তো লেয়ার বিষয়টা কি কারো কোনো ঝামেলা আছে? এই যে লেয়ারগুলো দেখাইলাম আমি, লেয়ার ডিলিট করা, লেয়ার ক্রিয়েট করা, লেয়ার গ্রুপ করা, লেয়ার তালা দেওয়া, লেয়ার অপাসিটি কমানো, লেয়ারের ফিল কালার চেঞ্জ করা, এই সব জিনিসগুলো আপনি কি বুঝতে পারছেন কিনা? যখন ফিল কমান পুরো অবজেক্টেরই ফিল কমে যাবে, আর যখন অপাসিটি কমে যাবে, আর যখন ফিলটা কমে শুধু ভিতরের অংশটা কমবে আর বাকি থেকে যাবে। হ্যাঁ, এই যে যে জিনিসটা দেখালাম লেয়ারের মধ্যে, এটা সবাই ক্লিয়ার তো? স্যার এইগুলা ক্লিয়ার। ক্লিয়ার স্যার। স্যার হচ্ছে আরেকটা কোশ্চেন তো স্যার হচ্ছে, মনে করেন আমার যে একটা ডিজাইন করলাম, আমার একটা কাজ আনডু করার দরকার না, কিন্তু আমি আনডু করে ফেলছি, এখন ওটা কি আগের পর্যায়ে নেওয়ার কোনো ওয়ে আছে? হ্যাঁ, এই যে এখানে আছে, এই যে রিডু, এই যে রিডু, কন্ট্রোল গেট, হ্যাঁ কন্ট্রোল গেট দিলে তো স্যার না না কন্ট্রোল, এই যে দ্বিতীয়টা হ্যাঁ কন্ট্রোল শিফট গেট, হ্যাঁ ওইটা। দেখুন আমি এরকম নিয়ে গেছি, হ্যাঁ আমার এই পজিশনে ছিল না, আমার আগের পজিশনে ভালো, তাহলে কন্ট্রোল শিফট জেড দিবেন এরকম। আর স্যার প্রথম দিকে হচ্ছে আপনি ওই যে একটা লেয়ারের মাঝখান থেকে আরেকটা লেয়ার কেটে যে বের করলেন, ওটা একটু একবার দেখাই দিলেন। এটা দেখেন এই যে সিলেকশন টুল দিয়ে যদি এখন এইটুকু সিলেক্ট করলাম, আমি এখন কন্ট্রোল এক্স দিলাম, তাই তো কেটে যাবে। এটা কন্ট্রোল এক্স দিয়ে যখন আমি নিউ একটা লেয়ারের ভিতরে নিয়ে পেস্ট করলাম, তাহলে তো কেটে গেল। কন্ট্রোল এস দিলে কেটে যাবে। এক্স এক্স এক্স, হ্যাঁ এই যে এখানে কাট আছে, দেখেন এই যে কাট। ও সরি, এই লেয়ারটা সিলেক্ট নাই। এখন যদি আমি কন্ট্রোল এক্স দেই, কন্ট্রোল এক্স দেই, অথবা মুভ টুল নিয়ে এটা সরাই, কাজ করে না থাকে, দেখেন আমি কাটি দিব, মাথায় খারাপ হয়েছে। এই একটা কালার দিলাম, হ্যাঁ এখন যদি ধরেন আমার এই জায়গা থেকে কিছু অংশ কাটা দরকার আছে, কন্ট্রোল টু, এখন এই জায়গা থেকে যদি আমার এই কিছু অংশ কাটা দরকার আছে, হ্যাঁ তখন আমরা এখানে যাই, এখানে যে কাটা এই যে কাটিয়ে দিচ্ছি, হ্যাঁ এখন
তাহলে তো ডিলিটই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, মানে কপি করছেন মানে এখান থেকে নাকি? আমি তো মানে কাট করে নিয়ে গেছেন? হ্যাঁ আমি তো কপি করছিলাম, ঠিক আছে, কাট করে নিয়ে গেছিলাম এখানে, কপি না, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তারপরে অন্য একটা লেয়ারে শিফট হয়ে গেলে হবে। আচ্ছা এবার আর একটা জিনিস এখানে দিয়ে যাই, লেয়ারের মধ্যে যেহেতু আছে আমরা লেয়ারের জিনিসটা আজকে ক্লিয়ার করি। লকটা ছাড়েন না লকের জন্য না, এটা লকের জন্য না। এটা শুনলে পুরোটাই আর্টবোর্ডের উপরেই বসে গেছে। হ্যাঁ আমাদের যে এটা আর্টবোর্ডের উপরেই বসে গেছে, আমি আলাদা তো লেয়ারের উপরে নিয়ে নিই। দেখ এখানে এখন আসেন, এই লেয়ারের উপরে সবচেয়ে যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে ছিল আমরা এই লেয়ারের উপরে যদি ডাবল ক্লিক করি, এখানে একটা ডাবল ক্লিক করি, দেখেন লেয়ার স্টাইল নামে একটা অপশন আসতেছে। এই জিনিসটা আমরা এখানে লেয়ারের মধ্যে যাব, এখানে লেয়ার স্টাইল, এই যে লেয়ার স্টাইল, হ্যাঁ এই জিনিসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। এই লেয়ার স্টাইলটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা থেকে আমরা অনেক কিছু করতে পারি, অনেক কিছু করতে পারি। তো এটা পরিষ্কার করলাম, আমি পরিষ্কার করবো, দেওয়ার পরে দেখেন এখান থেকে লেয়ার স্টাইলের কাজটা কি বুঝলাম না এটা। মানে লেয়ার স্টাইল, লেয়ার তো লেয়ারই আমরা বুঝছি, তারপরে পরে লেয়ার একটা স্টাইলের কাজগুলো কি দেখেন, আমরা যদি এই জায়গা থেকে একটা সাধারণ একটা শেপ নিলাম, একটা কালার নিলাম, লেয়ার স্টাইল থেকে আমরা এখন এই জায়গায় যদি ডাবল ক্লিক করি, এই যে যে একটা লেয়ার স্টাইল আছে এটার জন্য একটা পুরো একদিন একটা ক্লাস নিবি। এখন তো ধরুন টাইম প্রায় শেষ, এখন আর এটা দেখাবো না, ঠিক আছে। লেয়ার স্টাইলের ভিতরে অনেক কিছু আছে যেটা দিয়ে আমাদের এই যে যে শেপগুলো আমরা দেখাই বা যত স্টাইল করি, ড্রপ শ্যাডো, এটা সেটা বহুত কিছু আছে। হ্যাঁ এই জায়গা থেকে আমরা সেই জিনিসগুলো কন্ট্রোল করতে পারি। তারপরে লেয়ারের এই যে দেখেন এখানে কিছু জিনিস দেখা যায়। হ্যাঁ এখানে আছে যে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, হ্যাঁ সরি ওই অ্যাড লেয়ার মাস্ক যেটা বলতেছিলাম, আমরা সেদিনকে দেখাচ্ছিলাম যে অ্যাড লেয়ার মাস্কটা কি। অ্যাড লেয়ার মাস্কটা আমি কালকে দেখাবো, একটু মনে করে দিন। এই এখানকার এই জিনিসগুলো এখান থেকে একটা করার বেনিফিট এটা আছে, আর এই জায়গা থেকে করার একটা বেনিফিট এটা আছে। আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা এখান থেকেও পাবো, যে অপশনটা এখান থেকেও পাবো সেই অপশনটা এখানেও আছে, এই অপশনটা এখানেও আছে, এইখানেও আছে, আমাদের এখানে। এই জায়গা থেকে নেওয়ার একটা অপশন, কাজের একটা ধরন আছে, আর এই জায়গা থেকে নেওয়ার কাজের একটা ধরন আছে। হ্যাঁ এই জিনিসগুলো আমি কালকে আর আবার ক্লাসে দেখাবো, আচ্ছা বলুন। ঠিক আছে। ওকে স্যার। তাহলে আজকে হ্যাঁ প্রেজেন্ট স্যার। স্যার ও, হ্যাঁ মাথা হ্যাং হয়ে গেছে স্যার, আজকে বাদ দেন স্যার। জি স্যার, প্রেজেন্টটা নিয়ে নেন এখন। জি স্যার। আচ্ছা ভাইয়া, প্রোডাক্ট ডিজাইনটা যে এটা কি আমার ইলাস্ট্রেটরে নাকি ফটোশপ? কিসের প্রোডাক্ট? এই ইলাস্ট্রেটর তো যাইনি এখন আমরা। ইলাস্ট্রেটর যা দেরি আছে, মানে প্রোডাক্ট ডিজাইন মানে প্রোডাক্ট ডিজাইন মানে বুঝি নাই প্রোডাক্ট ডিজাইন করে না? প্রোডাক্ট ডিজাইন নাই আপনাদের? আমাদের নাই না। না আমাদের মডিউলেও নাই। মডিউলের বাইরে যেগুলো যে মডিউল আগে কমপ্লিট করে, ঠিক আছে, যদি বাইরে সময় পাই, ঠিক আছে, আমি আমার পছন্দ মতো যে জিনিসগুলো আপনাদের মার্কেটে যেগুলো ভালো পারবেন বা করতে পারবেন ওই জিনিসগুলো আমি আমার পার্সোনালি শিখে দেবো, কিন্তু সেটা আগে হচ্ছিল আপনাদের মডিউলটা কমপ্লিট করার পরে। কথা বুঝছেন? কারণ মডিউলে দেখেন আপনাদের মডিউল হচ্ছিল এই যে আপনাদের মডিউল, হ্যাঁ এই মডিউল ধরে যদি আমি ক্লাস করতে যাই, কই গেল মডিউলটা, এই যে দেখেন আমার ক্লাস শেষ করতে হয়েছিল কয়টা ক্লাসের ভিতরে 19টার মধ্যে আমার ক্লাস শেষ করে দিত, 19টার মধ্যে। দেখছেন 19টা, আপনাদের তো আজকে কয়টা ক্লাস চলে দেখেন, সম্ভব? এটা কি সম্ভব বলেন? স্যার এটা তো 4 ঘন্টা শিডিউল। না, হ্যাঁ 4 ঘন্টার শিডিউল, সেটা ঠিক আছে, 4 ঘন্টার শিডিউল। 38টা না ভাই, এখন 50টা ক্লাস হওয়ার পরে তো শুরু করে দেয় যে মার্কেট করে দেয়। 50টা ক্লাস আপনাদের ওরা কাউন্ট করে, তারপর আর অত এরকম করে কাউন্ট করে না, কথা বুঝছেন? 50 হিসেবে তো আমরা 100টা ক্লাস পাই, ঠিক আছে না? 100টা ক্লাস পাই না, তার ভিতরে এখান থেকে মাইক্রো ওয়ার্কার্স গেল কতগুলা, মাইক্রো ওয়ার্কার্সের ক্লাসগুলো করে। মাইক্রো ওয়ার্কার্স তো আর আমাদের এর মধ্যে ছিল না, মার্কেট প্লেসে তো 10টা খাই দিয়েছে, কথা বুঝেন নাই? তো যাই হোক, টেনশন করার দরকার নাই। আমরা যে সব জিনিস আমাদের মানে আমাদের মডিউল আছে, মডিউলের বাইরেও আমরা শিখবো। তাছাড়া মডিউলে যে কয়টা জিনিস আছে ওই কয়টা জিনিস দিয়ে কিছু হবে না, ঠিক আছে?
আমি শিখাবো আপনাদের ফ্লায়ার শেখাবো, বসিয়া শেখাবো, বিজনেস কার্ড শেখাবো, ব্যাকগ্রাউন্ড রিমুভ শেখাবো, প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড শেখাবো, তারপরে হচ্ছিল হেয়ার মাস্কিং শেখাবো, হেয়ার ব্যাকগ্রাউন্ড শেখাবো, হ্যাঁ ফটোশপে, হ্যাঁ কিছু কিছু আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো শেখাবো, তারপর ওয়েব টেমপ্লেট আছে সেটাও শেখাবো, হ্যাঁ এই জিনিসগুলো আপনাদের ফটোশপে যেগুলো আছে সেগুলো। তারপরে বাইরে যদি কিছু থাকে, হ্যাঁ আর লোগোটা আপনাদের শেখাবো ইলাস্ট্রেটরে, লোগোটা শেখাবো ইলাস্ট্রেটরে। আচ্ছা স্যার, আপনি আপনার সিরিয়াল মতো তার সমস্যা নেই আমাদের। টেনশন নেওয়া দরকার না, আপনাদের মডিউল কমপ্লিট করার পরে যদি ধরেন আমরা আলাদা কিছু শিখতে পারি অবশ্যই আমি শিখাবো। হ্যাঁ আচ্ছা। যেরকম এই যে আজকের আগের ক্লাসগুলো আমি যে করাইলাম, আজকে করলাম লোগোর, কিন্তু ওই লোগো না, ওই টি শার্টের একটু ধারণা গুনে দিয়ে দিলাম। তো টি শার্ট কিন্তু আমাদের ছিল না, টি শার্ট কিন্তু ছিল না, কিন্তু একটু দেখাই দিলাম যাতে ওরা মানে একটু নাড়াচাড়া করতে পারে, বুঝছেন? এই প্রত্যেকটা জিনিসে আপনি যেগুলো দেখা হলো আপনাদের লাগবে বা আপনাদের করতে পারেন, এখন আপনাদের এটা ছিল আপনাদের উপর ডিপেন্ড করতেছে, মানে আপনারা কতটুকু লোড নিতে পারবেন, কতটুকু পারবেন। হ্যাঁ এখনও কিন্তু আমি কিন্তু বুঝতেছি না, কারণ এখন হোমওয়ার্কগুলো দিতেছি আপনাদের, কতজন করতেছেন কতজন করতেছেন না। দেখেন আপনি গুনে গুনে দেখবেন যে কয়টা লোক আপনাদের এখানে হোমওয়ার্ক দিছে, গুনে গুনে দেখেন। এখানে স্টুডেন্ট কিন্তু দেখেন এখানে 65 আছে, তাহলে আমাদের এখানে আছে কতজন? 65 থাকার 100 থাকা ওইটা বিষয় না, 64 জন আছে কিন্তু এখানে, তাই না? 64 জনের ভিতরে প্রেজেন্ট আছে কতজন? বর্তমানে প্রেজেন্ট দিতেছে কতজন দেখেন এখানে প্রেজেন্ট কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম, বাদ আছে কয়জন? 2 জন, তাই না? 2 জন, এখানে বাদ নাই কেউ এই মোটামুটি, শুধু বাদ আছে কে? এই যে দায়ান ইউনুস আছে একজন, আর এই যে সাদ্দাম হোসেন 2 জন বাদ পড়ছে। হ্যাঁ 2 জন বাদ পড়ছে, আর সবাই মোটামুটি কন্টিনিউ। আর এই একজন আছে সামিউল ইসলাম, 3 জন, তাই না? আর অতন্য তো আছে, আর এই নরিন আছে, এই 3 জন, 4 জন বাদ, 3 জন বাদ গেছে। নরিন তো ক্লাস করতেইছে, 3 জন, তার মানে এখান থেকে 64 আর 3 চলে গেলে থাকতেছে 61 জন। তাহলে 61 জন আর ভিতরে থেকে আপনারা কাজ দিতেছেন কয়জন দেখেন? হ্যাঁ আমি যখন ধরবো না, আমি যখন ধরবেন তখন তো শেষ মনে করে মুখ টুক ছুটে হয়ে যাবে না, কথা বুঝছেন? আমি একজন একজন করে ধরবো যে সময় সবারই মুখ ছুটে হয়ে যাবে না, একজন একজন করে ধরবেন। আপনি করেন নাই কেন, আপনি করেন নাই কেন, তখন কিন্তু আবার অপমান বোধ লাগবে না। এই জন্যই হোমওয়ার্ক যা দেই সবাই প্রতিদিনটা প্রতিদিন করে দিবেন। আমি জন্য চাই না যে আপনাদের সাথে আমার কারো মুখ কলাকালি হোক, ঠিক আছে? প্রতিদিন না করলে তো স্যার পরে পারবেও না। কেন প্রতিদিন করবেন না? প্রতিদিন তার পরের দিন করে ক্লাস কি জমা দিবেন কিভাবে? হ্যাঁ এত এত পারেন, এত পারবেন নাকি? না দেখা হলো প্রতিদিনের কাজ, হ্যাঁ বুঝতে পারছি উনি, আমি বুঝে সারি নাই কথাটা। তো প্রতিদিনের কাজ যদি প্রতিদিন না করেন, তারপরের দিন কিন্তু তারপরের দিনের কাজ আছে না, তাহলে 2 দিনের কাজ একদিনে পারবেন না, সম্ভব না, কোনো সম্ভব। কারণ আমি এটা হিসাব করে দিই আপনারা কতটুকু সময় দিতে পারতেছেন করতেছেন। নতুন নতুন পিসিতে একটানা বসে থাকা সম্ভব না, পারবেন না, ওই মানে হয় সারে নাই এখনো। যাই হোক স্যার কথা ছিল বা একটু পরে আমি প্রেজেন্টটা দিয়ে নেই, তারপর আপনারা হ্যাঁ বলেন 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 আপনার কথাই শুনে নেই, বলেন। স্যার আমি কাজগুলো করি, কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম, তো আমার হোয়াটসঅ্যাপে দিলে মানে যায় না, মোবাইলটা বেশি সুবিধা না। মোবাইল থেকে দিবেন কেন? আমি এখন জয়েন দিয়ে কথা বলতেছি, বাট এদিক থেকে যাচ্ছে না, মোবাইল দিয়ে নিতে পারছি না। আপনারে আমি বলি ভাই, করে আমি ফেসবুক গ্রুপে দেই স্যার, একটু শোনেন আমার কথা আপনার। আরে ভাই আমার কথা শোনেন, আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে? হ্যাঁ স্যার মোবাইল ইনস্টল করা। হ্যাঁ মোবাইলে, আর তাহলে মোবাইলে থাক। এখন মোবাইলটার সাথে জাস্ট ইন্টারনেট কানেকশন থাকলে আর সমস্যা নাই। আপনি যদি এখানে লেখেন ওয়েব হটস্পট, এখানে যদি দেন, হ্যাঁ এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসার পরে যে আপনার কিউআর কোডটা আছে না, এখানে একটা কিউআর, নেট এত ছিল নাকি, এখানে একটা জাস্ট এই ক্যামেরাটা করে ওই কিউআর কোডটা আসলে এখানে আপনার ওইটার স্ক্যান করে এখানে একটা কিউআর কোড আসবে না, ওইটা জাস্ট আপনি স্ক্যান এইটা পিসির সামনে ধরবেন আর দেখবেন যে এখানে অটোমেটিকলি, তারপরে এটা একটা বুকমার্ক করে রাখবেন। এটা ভাই নেট গেল কেন নাকি? হ্যালো, চাইলে ডাউনলোডও করে রাখতে পারবে আপনি হোয়াটসঅ্যাপে। না ডাউনলোড করলে নেট ডাউন নেই। এত ঝামেলার ভিতরে যাওয়া দরকার নেই ভাই। ডাউনলোড ঝামেলার আগে আমি প্রেজেন্টটা দিয়ে নিই, একটু তাড়াতাড়ি বলেন। হ্যাঁ আচ্ছা ফারজানা আছে?
ফারজানা আছে? আচ্ছা, আব্দুল মঈন আছে? মঈন ভাই, সবাই সবাই একটু মিউট করে রাখেন, সবাই একটু মিউট করে রাখেন। আমার কথা নাহলে শুনতে পারবেন না। মিউট করে রাখেন, মিউট করে রাখেন, সবাই একটু মিউট করেন। আমার কথা লাগলে একটু তাড়াতাড়ি উত্তর দেবেন। মঈন আছে? আব্দুল মঈন কালকে তো ছিলেন না? আচ্ছা, তারপরে ছিল আরিফুল ইসলাম। হ্যালো আরিফুল ইসলাম, হ্যালো। কারণ মেবি মাইক্রোফোনে সমস্যা, উনি আসবেন। আচ্ছা, আতিকুর তো গতকালকে ছিলেন না? আতিকুর ইসলাম। হ্যাঁ স্যার ছিলাম, আমি একটু আগে বেরিয়ে গেছি, আধা ঘন্টা আগে বেরিয়ে গেছি স্যার, গতকালকে ছিলাম আমি স্যার। কেন আধা ঘন্টা আগে চলে গেছেন কেন? কেন স্যার, ওই যে আপনি যখন ওই যে দেখালেন না যে হোমওয়ার্ক দিলেন না, কাঁচা কলাকে পাকা করতে হবে, হ্যাঁ। ওই সময় আমি বেরিয়ে গেছি স্যার। আচ্ছা, কেম ফেরদৌস হাসান আবির, আবির আছে? আবির, জি স্যার আছে, সেই চ্যাট বক্সে। আচ্ছা। তারপরে হচ্ছিল হাবিবা খানম, জি স্যার আছি। একটু গতকালকে ছিলেন নাকি বলেন। তারপরে মাকসুদা, হ্যাঁ স্যার, প্রেজেন্ট স্যার কালকেও ছিলাম, গতকালকেও ছিলাম। মাকসুদা রোলার। আচ্ছা। তারপরে ফারহানা আক্তার, জি স্যার, কালকেও ছিলাম। তারপরে হচ্ছিল শাকিল বাপ্পি। স্যার হ্যাঁ, আমি একটু বের হয়ে যাবো স্যার, কাজ আছে, এজেন্ট হয়ে গেছে। যান যান যান, চলে যান, আকিল বাকি আছে স্যার, চ্যাট বক্সে। চলে যান, চলে যান, যান, চলে যান। তারপর রুবেল আছে? রুবেল তো আছে দেখছি, কাল আমি রুবেল দিয়েছি। তারপরে শাকিল বাড়ি আছে তো না? গতকালও ছিলাম স্যার। একটু তাড়াতাড়ি বললেন। হ্যাঁ, তারপরে আশিকুর, আশিকুর জি স্যার আছে। শাটার নামা। গতকালও ছিলাম। হ্যাঁ, ফুল জমা দেবো। তারপরে জাহিদুল ইসলাম তো আছে না? জি স্যার আছে। অঞ্চিতা, তারপরে হচ্ছিল আরমান, তারপরে হচ্ছিল রিয়াজ, স্যার আপনার আছে, ও ডিসকানেক্ট হয়ে গেছে তো বলছে প্রেজেন্টে দিয়ে দিতে। তোফায়েল, দিবাকর মন্ডল, তারপর হচ্ছে নুসরাত কেয়া, জি স্যার আছি, কালকেও ছিলাম। তারপরে হচ্ছিল এনায়েত হোসেন। ও এনায়েত তো আজকে নাই, ও ফোন করছিল আমারে। তারপরে মেহেদি হাসান রাহাত তো আছে না? জি ভাই আছে, গতকালকেও ছিলাম। তারপরে ওই শারমিন আছে? শারমিন সিদ্দিকা। জি স্যার, গতকালকেও ছিলাম স্যার। তন্নি আজমিরি আছে তো, তাই না? জি ভাই। সুরাই আক্তার আছে। আলী আবিদ আছে? আলী আবিদ, আলী আবিদ নাই। তারপরে হচ্ছিল মিজানুর রহমান আছেন? হ্যাঁ, মিজানুর রহমান আছে, কালকেও ছিলাম স্যার। আচ্ছা। শোভা আছে? জি স্যার আছি, গতকালও ছিলাম। গোলাম সম্রাট, জি স্যার আছি। গতকালও ছিলাম। রিঙ্কু, রিঙ্কু আছে? জি স্যার আছি। রিঙ্কু, আপনার প্রবলেমটা কি? স্যার আমার ইয়াটা তো আমি পাচ্ছি না। এই যে মাইক্রো ওয়ার্কার্সের কি অবস্থা আপনার? আচ্ছা, মাইক্রো ওয়ার্কার স্যার করা হয়নি আমার এখন। কেন? স্যার আমার ল্যাপটপে একটু সমস্যা ছিল তাই। বাদ পড়ার ইচ্ছা করছে? জি স্যার। ওই বাদ পড়ার ইচ্ছা হয়েছে নাকি আপনার? না স্যার, করবো। করবো কবে রে ভাই? আপনার বুঝেন না কেন? আপনার যে জিনিসটা নিয়ে অফিস থেকে ঝামেলা করে সেই জিনিসটা কমপ্লিট করে রাখেন, 10 বা 11টা কাজ করে রাখেন। জি স্যার। স্যার 45 আছি স্যার। আচ্ছা। আল মামুন আছে? জি ভাই আছে। আব্দুল মান্নান আছে। তারপরে হচ্ছে চলো এটা আছে কিরা, জুয়েল রানা, জুয়েল রানা আছে না? জুয়েল রানা। আচ্ছা, খাদিজা পারভিন আছে? ছিল? একটু বলেন। খাদিজা, স্যার আছি, কালকেও ছিলাম। নাফিস,
নাহিদুল নিপু আছে, নিপু, নাহিদুল ইসলাম নিপু। নাহিদুল ইসলাম নিপু নাই? হ্যাঁ, নাহিদুল ইসলাম নিপু, নিপু নিপু না? এরপরে মাসুদুর রহমান স্যার আছি স্যার। গতকালে ছিলেন? স্যার নওজিন আছে, মারিয়া নওজিন? আছি স্যার। স্যার গতকালও ছিলাম। সুমাইয়া আফরিন? স্যার আশিকুল ইসলাম? আশিকুল নাই? ছিল তো, এখন মনে হয় নেটের প্রবলেম। সামিয়া, ছিল। সামিয়া কাদের? জি স্যার আছি, গতকালও ছিলাম। নাফিজুর রহমান? জি স্যার, আছি স্যার, গতকাল করেছিলাম। লামিয়া? গতকাল ছিলাম। তানজিলা? ছিলাম স্যার, ছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছিল সুফিয়ান, আবু সুফিয়ান? জি স্যার, ছিলাম স্যার কালকেও। মাইন খন্দকার? স্যার কালকেও ছিলাম স্যার, আছি। আচ্ছা, তারপর হচ্ছিল কেম জালালউদ্দিন? অনি আছে? অনি? অনি আছে? হ্যালো, অনি নাই? আচ্ছা, তামান্না আছে? তামান্না? তামান্না? হ্যালো, তামান্না আছে? ইমদাদুল হক? আছি আছি স্যার, কালকেও ছিলাম স্যার। জাহিদ হাসান? জি স্যার আছি স্যার। তানভীর? জি স্যার আছি, কালকেও ছিলাম স্যার। তৌকির? জি স্যার আছি স্যার, আগের দুদিন স্যার আমি ছিলাম স্যার, দিতে পারিনি। ইয়া অতনু আছে? অতনু সরকার? জি স্যার ছিলাম, আছি, থাকবো। নরিন? নরিন সাদি আছে? স্যার ও 2 দিন যাবত ক্লাস করছে না, ওর একটু সমস্যা আছে। কেউ বাকি আছেন? দেখেন, এখানে আপনাদের বাকি রয়েছে কয়জন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, তাই না? 5 জন, 6, 7 জন, 8 জন। এই 8 জনের ভিতরে এখানে 64 8 চলে গেলে থাকতেছিল 56 জন। এখানে 56 জনের হোমওয়ার্ক জমা হওয়ার কথা। 56 জনের গুনে গুনে 56 জন পাবেন? হ্যাঁ, স্যার আমার একটা প্রশ্ন ছিল। দাঁড়ান, আজকে কি শিখাইছি এটা রিলেটেড কি দেওয়া যায় আমি একটু ভাইবে নেই। তারপরে আজকে রিলেটেড ভাবার কিছুই নাই, আজকে ভাবার কিছুই নাই। আমি আজকে ব্যাগ স্যার আজকে রিলেটেড না স্যার, ওই যে আমার ক্লাসের প্রেজেন্ট ম্যাডাম এসে বললো না যে কোড নাম্বারটা, স্যার আমার প্রেজেন্টের পাশে এই কোড নাম্বারটা দেওয়া আছে নাকি, আমি জানতে চাই আর কি। কত কত কত? রোল 8 মাকসুদ আক্তার, রোল হ্যাঁ, 8। আছে 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 আছে। আমারটা একটু দেখবেন স্যার। আর আমার কি কোড নাম্বার আছে? এই যে আছে আছে। তাহলে আমাকে দিতে হবে না স্যার? না না, আর দিতে হবে না, আপনাদের তো আছেই। স্যার রোল 46, স্যার কোড নাম্বারটা একটু চেঞ্জ করতে হবে। তাহলে স্যার আমাকে এক্সাম দিতে হবে না? 46 সুমাইয়া আফরিন? সুমাইয়া আফরিন? স্যার মারিয়া নওজিন। হ্যাঁ, স্যার 157484 হবে। 1574 হয়েছে? জি স্যার। আর আর কার কোনো সমস্যা আছে? স্যার রোল 63 স্যার, ওর কোনো সমস্যা স্যার, একটু দেখবেন কাইন্ডলি। 53? হ্যাঁ 60। এই যে অতনু 63 স্যার। অতনু এই যে আছে। হ্যাঁ স্যার 4028660। আচ্ছা, এবার বলেন কে জানি কি বলতে চাইছিলেন তখন, বলেন। স্যার আমি মাকসুদ, আমার তো তাহলে দিতে হবে না, এক্সাম দিতে হবে না, যেহেতু আমার কোড নাম্বার আছে। ফোন দিয়েছিল অফিসটা?
না ওই যে ম্যাডাম একটু আগে বললো না, তো আমি তো কোড নাম্বারটা আমার কাছে মানে নেই এখন, কিন্তু আমি তো ক্লাস করতেছি, রেজিস্ট্রেশনও করতেছি। ম্যাম বললো যে আপনি যদি না দিয়ে থাকতেন তাহলে আপনাকে আবার পরীক্ষা তা দিতে তো হবে। দিছেনি, তারপরে তো আর কি সমস্যা? ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার, যেহেতু আসছেন। আর কি বলেন, কার কি সমস্যা বলেন এখন? স্যার আজকে হোমওয়ার্ক দিবেন না? চোখ নষ্ট হয়ে যাবে না। এগুলো কি ব্যাকগ্রাউন্ডে জানো নাকি? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ভাই, ওকে ওকে। বলেন ভাই বলেন। ওই যে কলার কালারটার কথা কইছিলাম, যে কালারটা ভাই হয় না, কেমন জানি ডিস কালার হয়ে যায়। হ্যাঁ, একটাই করেন। স্যার এটা কি ব্যাকগ্রাউন্ড রিপোর্ট? হ্যাঁ এই পিকচারগুলো কি করতে হবে? এই পিচকারে যে ব্যাকগ্রাউন্ড ফেলাবেন, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড ফেলাই দেবেন, সাদা ব্যাকগ্রাউন্ড নতুন একটা ব্যাকগ্রাউন্ড দেবেন। স্যার আমি তাহলে হ্যাঁ শিওর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কার কোনো ঝামেলা আছে বলেন? ভাই ওই যে ওই কালারে একটু সমস্যা ছিল গতকালকে ক্লাসে। কিসের ঝামেলা? আমারটা না মানে অত গাঢ় হয় না, কিন্তু কম কম কালার হয়। ওই কালারের উপরে, ওইটা কম কম কালার না, ওইটা হচ্ছিল যে ওই কালারটার উপরে দেখেন যে একটা ইমেজ নিলেন, ব্যানানা না? এই যে ডবল কলার কালারটা আছে না, হ্যাঁ, কাঁচাটা না পাকাটা? এই ইয়া পাকাটাই। হ্যালো, দাঁড়ান, ওয়েট করেন একটু। কি হয়েছে বলেন এখন? ওই যে পাকা কলাটা আছে না এই যে। দুইটা, এই যে পাকা কলা নিয়ে আইছি, এখন কি হয়েছে বলেন? হ্যাঁ এইটা ওই কালারটা যে অরিজিনাল যে সবুজ কালারটা আছে না, হ্যাঁ। ওইখানে আসে না। সবুজ কালার কালার, সমস্যা। এই যে সবুজ কালার নিলাম। হ্যাঁ ওই যে দেখেন ভাই, ওই যে ত্রিভুজ আকৃতির মতো আছে না, ওই ওইটাই প্রবলেম করে। আমারটা জানি ডিস কালারের মতো হয়ে যায়। ওই যে আমারটা ঠিকই আসতেছে। এখন এই যে একটু কালচে কালচে কালার আসার কারণটা কি জানেন? এই হলুদের উপরে এই সবুজ কালারটা পড়লে এরকম একটা রং আসে, এই জন্য এরকম একটু ইয়ে আসে। আর এটারে ব্রাশটা একটু ছোট করে নিয়ে কণাটা দিবেন, প্রয়োজন সিলেক্ট। আপনারটা হইলে কিন্তু আমারটাই তো হয় না, এই লিগেই তো বললাম। তা আপনারটা না হলে কি করবো আমি? আমি তো দেখাই দিতে বলেন। এই জন্যই তো ভাই ট্রাই করছি অনেকবার। এই পাকা কলা এখন কাঁচা হয়ে গেছে, আর কি? আপনার কোনটা হইতেছে না ভাই? ওই যে স্যার কালকে ভিডিওগুলো, কালকে ভিডিওটা স্যার দেন নাই।